আমার স্বামী বিদায় নেবার সময় আমি বিবি আমার হাত দুখানা ধরে বলেছিল, বিবি আমি চললাম ইসলামের জন্য, কলেমা প্রচার করতে বেরিয়ে পড়লাম। যদি আমি ফিরে না আসি, যদি ওই যুদ্ধ ময়দানে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, ও বিবি তুমি কথা দাও, কথা দাও, আমার আমানত তোমার গর্বে, আমি যে তাদের বাপ যে রাস্তা দিয়ে গেলাম ওই রাস্তাটা তুমি মা হয়ে তুমি দেখাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার স্বামীকে আমি হাতে হাত দিয়ে কথা দিয়েছিলাম, আমার স্বামী ওই যুদ্ধ ময়দান থেকে আর ফিরে আসেনি, ইসলামের জন্য জীবনটা দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সেই ওয়াদা আজকে আমি পালন করব বলে, ওয়াদাটাকে আমি পালন করব বলে এই সন্তান দুটোকে আপনার কাছে এনেছি। আমার ছেলে দুটোকে যুদ্ধ ময়দানে নিয়ে যান। নবী বলল, তোমার নিয়ত ঠিকই পূরণ হবে, তবে এই বাচ্চা দুটোকে বড় করো, এদের যোদ্ধা বানাও, নাইলে এই ছোট্ট বাচ্চা যে জমিনে বসতে পারে না, এদের হাতে তরবারি দেব কিভাবে, যুদ্ধ কি করে করবে? ওই সময় মহিলা সাহাবী বললেন, হুজুর গো, আমার এই বাচ্চার জীবন হলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আপনি যাবেন যুদ্ধ ময়দানে, বেঈমান কাফেরেরা হয়তো আপনার পেছন দিক দিয়ে তরবারি মারতে পারে, সামনের দিক দিয়ে তীর ছুটতে পারে, আপনি আমার এই বাচ্চা দুটোকে সাথে নিয়ে যান, যখন শত্রুপক্ষ ওই দিক দিয়ে তীর ছড়বে, ওই তীরটা এসে আপনার শরীরে বেঁধে যাবে, আপনি দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার শরীরটা রক্তাক্ত হয়ে যাবে। আমি চাই না এই জীবনের মালিক তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য পেয়েছি, যে এই নবী রক্তাক্ত হবে আমি কেমন করে সইব? ওই সময় তীরটা এসে আপনার গায়ে লাগবে, আমার বাচ্চাটাকে ধরে আপনি ঢাল হিসাবে আপনার শরীরকে আপনি রক্ষা করবেন। নারায়ে তাকবীর। এই হলো ঈমান। এখন যদি আমরা খোলাপোতা মকামে যদি ওয়াকাফ বিল নিয়ে যদি আলেমেরা যদি আমরা ডাকি, বিশ্বাস করেন শুধু আলেমরাই থাকবে, কোন মুসলমানের বেটা থাকবে না। থাকবে? কথা বলেন। আপনি আপনার বেটাটাকে গিয়েও পাঠাবেন, এই খোকা যা যা, আজকে ওই জানোয়ার মোদির বিরুদ্ধে মুসলমানের ওয়াকাফ সম্পত্তি রক্ষার্থে আলেমেরা রাস্তায় নেমেছে, আন্দোলনে নেমেছে, এই আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছবার দরকার। তুই আমার বেটা যদি হোস তাহলে তুই বেরিয়ে যা। কোন বাপ বলেছেন? অতর যদি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি ডাকে, খোকা শহীদ মিনারে যাচ্ছ বাবা, তাহলে দুটো রুটি নিয়ে যাও, দুটো কলা নিয়ে যাস, রাত্রি তো দুপুরবেলা খাবি। মা আবার পানির পট দেয়। দাদা দিদি যদি একবার ডাকে তখন তো বার হওয়ার সময় গুছিয়ে দিতে আপনার তখন তো ভুল হয় না? মুখ দিয়ে খুব তো বলছো যে এই জীবনের মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ। যদি জান দিতে হয় নবীর জন্য দেব। সাহাবীরা দিয়েছেন। যে মহিলাটার স্বামী নাই, বাঁচার সাহারায় দুটো ছেলে, সে জানে এই জীবনটা এমনিতে পাইনি, নবীর খাতিরেই তো পেয়েছি, নবী এসেছে বলে তো আমি এসেছি। কথা ঠিক না? আজকে রসুল না পাঠালে কি আমাদের পাঠাতেন? আমাদের ভেতরে যদি শস্যের দানা পরিমাণ যদি নবীর মহব্বত যদি আমাদের ভেতরে না থাকে, কিসের ইমানদার তুমি? তোমার জান্নাতেও জায়গা হবে না। আজকে নবীর মহব্বতের খাতিরে সবকিছু উজাড় করে দিল যারা, আর আমরা করতে পারি না। ইমানটা কোথায় রেখে দিয়েছেন? সবাই তো ইমান আমরা এনেছি, অর্থাৎ আমাদের সব সময় চিন্তা ভাবনা এটাই, মুখ দিয়ে যেটা বলবো বাস্তব। আমরা যেটা ইমান এনেছি ওই ইমানটা জানেন আবু জেহেল এনেছিল। আমাদের যে ইমান না, ওটা আবু জেহেল মার্কা ইমান। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জেহেল পড়েনি? আজকে আবু জেহেল সে কিন্তু নিশুতি রাত্রে আল্লাহর কাছে হাত তুলতো। ফেরাউন সে আনা রব্বুকুমুল আলা বললে কি হবে? গভীর অন্ধকারে রাত্রে আল্লাহর কাছে যাচ্ছেন, তো সে জানে যে আমি রব নাই, আমার উপরে রব একজন আছে। সে আবু জেহেল সেও জানে আসল মালিক আমি নই, আসল মালিক আল্লাহ। কথা ঠিক না? কিন্তু মুখ দিয়ে ফড়া ওড়াতো। আজকে আমাদেরও তাই, আমাদের অবস্থা বাস্তবিক তাই। আমার বক্তব্য ভাই, শুধু মসজিদের সামনের কাতারে মুসল্লি সেজে বসে থাকলাম, জান্নাতে যাব, জান্নাত মামুর বাড়ি। আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? ইনসান বান্দার জন্য। কথা ঠিক না? জাহান্নাম আছে, জান্নাত আছে।
মানুষ জাহান্নামী হবে, জান্নাতিও হবে। কথা ঠিক না? এই জান্নাত আর জাহান্নাম, এই যে দুটো জায়গা, আল্লাহ চাই বান্দা তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, আমার আদরের বান্দা জান্নাতি হোক, জাহান্নামী হোক, এটা কেউ চায় না, আমার আল্লাহ চাই না। অথচ দুনিয়ার জমিনে আমি তুমি একই জায়গায় একই চায়ের দোকানে বসে চা খেয়েছি, একই সাথে বেরিয়েছি, চাষবাস করেছি, মাঠে ঘাটে গিয়েছি একই সাথে, অথচ দেখা যায় মরণের পরে জাহান্নামে আমি চলে গেছি, কিন্তু দুনিয়ায় যে সঙ্গী সাথী ছিল তাদের ভেতরে আবার আমি তাদের পাচ্ছি না। জাহান্নামী খুঁজছে, যাদের সাথে দেশে গ্রামে ঘুরতাম তারা কোথায়? তাদের ভেতরে কিছু সংখ্যক মানুষ জান্নাতি হয়েছে, আবার যারা জান্নাতের ভেতরে এলো ওরা গিয়ে আমাকে খুঁজছে, আমাদেরকে খুঁজছে। তাই তো আমি তো যাদের সাথে খেলতাম, বেড়াতাম, যাদের সাথে গল্প করতাম, যাদের সাথে টাইম পাস করতাম, যাদের পেছনে ঘুরে অনেক সময় ব্যয় করেছি, তারা কোথায়? তাদের ভেতরে কিছু শ্রেণী জাহান্নামী হয়ে গেছে, কিন্তু তবু জান্নাতের মতন জায়গায় থেকে তারা খুঁজছে, তারা কোথায়? তাফসীরের কিতাবে এসেছে জাহান্নাম আর জান্নাত আর জাহান্নাম, এই যে মানুষ খোঁজাখুঁজি করবে, যাহার কারণে আল্লাহ এক পর্যায়ে এদের কথোপকথন উভয়ের ভেতরে আল্লাহ মিলিয়ে দেবে। কথা বোঝা যায়? জাহান্নামীরা যেরকম জান্নাতি সেই সাথীদেরকে খুঁজছে, আর জান্নাতের থেকে তারাও সাথীদেরকে খুঁজছে। এই জাহান্নামী আর জান্নাতি উভয় পক্ষের মানুষদের কথোপকথনের একটা ব্যবস্থাপনা আমার আল্লাহ করে দেবেন। বাবজান আমার, মা বোনেরা আমার, জান্নাতের ভিতরে যারা ঘুরবে আর জাহান্নামের ভেতরে যারা থাকবে, ও বাবজান আমার শুনে নেন, জেনে নেন, জাহান্নামের ভেতরে যারা থাকবে ওরাই খুঁজবে যে হায় হায় হায়, আমার যে সাথীটার সাথে একই চায়ের দোকানে বসে চা খেয়ে আড্ডা মারতাম, ও বাবজান আমার, একই সাথে দুজনা মাঠে যেতাম, একই সাথে বাজারঘাট করতাম, একই সাথে কত টাইম পাস করেছি, অথচ আমি জাহান্নামী। আমার ওই বন্ধুটা কেমন করে জান্নাতের ভেতরে গেল? আবার জান্নাতে মানুষটা খুঁজছে, তাই তো আমার সেই সাথী কোথায়, আমার সেই সঙ্গীটা কোথায়, যার পেছনে আমি সময় ব্যয় করলাম, অথচ খুঁজে খুঁজে দেখা যায় ওই বন্ধুটা জাহান্নামের ভেতরে চলে গেছেন। ও বাবাজান আমার, জান্নাতের ভেতরে যারা থাকবে ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জাহান্নামীরা ওই সময় জান্নাতি মানুষরা জাহান্নামীদের প্রশ্ন করবে, লোকরা কি কারণে তোমরা আজকে জাহান্নামের ভেতরে গিয়েছো, কি কারণে তোমরা আজকে জাহান্নামী হয়েছো? ওই জাহান্নামের মানুষগুলো চারটে কারণ দেখাবে। ও বাবজান আমার, এই চারটে কারণে আজকে আমরা জাহান্নামী। সেই চারটে কারণের কথা আল্লাহ কোরআন শরীফের ভেতরেও তুলে ধরেছেন। আমার আল্লাহ কোরআনে এই জন্য রেখে দিল, ওরে দুনিয়ার মানুষ, এ থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। জাহান্নামে যারা গিয়েছে ওরা যে চারটে কারণের কথা বলবে, ওই চারটে কারণ শোনার পর তুমি দেখবে ওই চারটে কারণের ভেতরে একটাও কি তোমার ভেতরে আছে না নাই? যদি থাকে সেটাকে বর্জন করার দরকার আছে না নাই? জান্নাতের মানুষ জিজ্ঞেস করবে জাহান্নামে, আরে ভাই একই সাথে তো ঘুরতাম, একই সাথে কত গল্প গুজব করেছি, তুই আজকে জাহান্নামে গেলি কেন? অথচ দুজনে একই সাথে গল্প করেছি, মোড়ে মোড়ে চায়ের দোকানে ঘন্টা কি ঘন্টা টাইম পাস করেছি, কোন জায়গায় আনন্দ করতে গেলে একই বাইকে গিয়েছি। আমি জান্নাতে থাকবো, তুই জাহান্নামে কেন? চারটে কারণ তারা তুলে ধরবে। এখন এই চারটে কারণ আমাদের শোনার দরকার আছে না নাই? এজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে চাই গেলে এই চারটে কাজ যদি আমরা করতে পারি তাহলে জান্নাত। কেন এই চারটে কাজ না করার কারণে ওরা জাহান্নামী। তাহলে আমরা শোনার পরে ওই চারটে কাজ থেকে আমরা দূরে থাকবো না আরো বেশি করে আগাবো? দূরে থাকবো, তাই না? বাবজান আমার সোনার আছে না, যুবকেরা, নওজওয়ানেরা, আজ ঈমান এনে আমরা সবাই জান্নাতে যাব, এটাই আমাদের অর্জন। কিন্তু না না, জাহান্নামীরা চারটে কারণ যখন তুলে ধরল, এক নম্বর কারণ কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ কোট করে রেখেছেন। এক নম্বর কারণ হলো ওই জাহান্নামীরা বলবে কালু নামনাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর হলো আমরা
হলো নামাজিরা যখন নামাজ পড়তে যেত আমরা তখন নামাজ পড়তে যেতাম না, এক জায়গায় বসে চা খেতাম। কিন্তু বাপজান আমার মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়েছে ওই সময় দেখা গেল একই টেবিলে 5 জন মুসলমান বসে চা খাচ্ছিলাম, ওর ভেতরে একজন উঠে মসজিদে চলে গেল, 4 জন ওই টেবিলে এখনো পর্যন্ত বসে থাকলো। ও বাপজান আমার, আমরা সেই সমস্ত মুসলমান ছিলাম, নিজেকে নামধারী মুসলমান বলতাম, কিন্তু আজানের আওয়াজ শুনে আমরা নামাজে যেতাম না। ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি, আমরা মুসলমান ছিলাম কিন্তু মসজিদের মুসল্লি হতে পারি না, যার কারণে আজকে আমরা এই জন্য জাহান্নামী। এখন বাপজান আমার, এই ক্যাটাগরির মুসলমান আমরা এর ভেতরে যদি থেকে থাকি, এখন আপনারা তো বলেছেন হুজুর আমরা এটা থেকে দূরে থাকবো। বাপজান আমার, তালি যারা চায়ের দোকানে বসে আড্ডা মারেন আর মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, 5 জনা বসে চা খাচ্ছেন, একজনা মসজিদে চলে গেল, 4 জন ওখানে বসে থাকেন, তাহলে যেতেই তো প্রমাণ হয় আপনি তো জাহান্নামে যাবার রাস্তাটাই ওই চায়ের দোকানে বসে ওখানে বসেই করাই করতেছে। তাহলে ওদের জাহান্নামে যাবার 1 নম্বর কারণ মুসলমান ছিল কিন্তু মুসল্লি ছিল না। এখন ভাই আমাদের যদি গ্রামে বা মার্কেটে যদি এমন মুসল্লি খুঁজি পাওয়া যায় বলে মনে হয়? 2-4টে আছে, তাই না? কিন্তু একটা জিনিস বুঝতে পারি না, সেটা হলো এই, একটা হিন্দু সে যে নামাজ পড়তে যাবে না এটা মেনে নেওয়া যায়, অথচ খোলাপোতা মার্কেটের ওপরে দোকান, গোপাল টাউন জামে মসজিদ এলো রোডের ওপরে, হেঁটে 1 মিনিট গেলে একটা চায়ের দোকান আছে না? আমি খাচ্ছি, উনি খাচ্ছে, উনি খাচ্ছে, আজান হলো 2 জন বেরিয়ে গেল আর 4 জন বসে সেইবার তালিয়েই যাচ্ছে, আছে না? ওদেরকে একটু লজ্জাও হয় না যে হিন্দু ভাইটা ওই সন্ধ্যের আজান শুনে ও একটা ধূপ ধরিয়ে ওর দেব দেবতার একটু পুজো করতেছে? আরে এমন একটা মুসলমান যে ও চুপচাপ সে বসে বসে টাইম পাস করতেছে, তাই না? এই হচ্ছে কোরবানির মাসে গরু খাওয়া মুসলমানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে কি আমি এটা জানি না, মুসলমান না হিন্দু, একটু ন্যূনতম যদি বিবেক থাকে তাহলে অন্তত বোঝা উচিত আজকে আমাকে নামাজের জন্য যদি ওই 5 জনা যদি কেউ না যেত ব্যাপারটা আলাদা, 1 জন উঠে গেল 4 জন বসে থাকি কি করে, লজ্জা লাগে না? অথচ দেখা যায় চুপচাপ সেখানে বসে টাইম পাস করে দিল। অথচ এই মানুষটাই আবার অজুহাত খাড়া করছে, আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হবে, আমি বাড়িতে মিলাদ দিই, আমি নামাজ না পড়লে কি হবে, বছরে 2 বার অন্তত নামাজে যাই। কথা ঠিক না বল? খোঁজ করলে দেখা যাবে যে বছরে 2 বারও মসজিদে যাবার মুসল্লি আছে, মাসে 4 বার যাবারও মুসল্লি আছে, আবার 5 বার যাবারও আছে, আবার টোটালে না যাবারও আছে। 1 বার নামাজ পড়েছে, সেটা হলো নিজের নামাজ, সেটা হলো জানাজা। তাও পড়িনি, খাটিয়ায় শুয়েছিল মরার সময়। এমনও মুসল্লি কিন্তু এই ভারতবর্ষে না, এই পশ্চিমবাংলা খোঁজ করলে আছে, টোটালি জীবনে নামাজ পড়িনি, ঈদের নামাজও পড়ে না, ও জীবনে একটাই পড়বে, সেটা হলে খাটিয়ায় উঠলে। আছে না এরকম? শুধু অপেক্ষারই কবে আমি মরব, আর ওদের জন্য আবার জানাজা না করলে আবার খুব এক যন্ত্রণা। আজকে একটা ফোন এসছে আমাকে, মানে চৈতলের দিক থেকে, হুজুর গলায় দড়ি দিয়েছে, তা কি করবো, জানাজা পড়বো, তাই তুমি কি বলছো, ফেলে দেবো? না হুজুর এই গলায় দড়ি দিল, বিষ তেল খেলো, সুইসাইড করলো, তা কি করবো? আজ তুমি কি আমলের মধ্যে আছো? না আমল বলতে হুজুর 5 ওয়াক্ত নামাজ। শোনো, ওই মানুষটা যে মারা গিয়েছে, ওই মানুষটার না যায় নামাজ জানাজা না পড়ে দাফন করাও যাবে না, আবার ডাইরেক্ট ছুঁড়ে ফেলে দেওয়াও যাবে না। আল্লাহওয়ালা মানুষ ওর থেকে দূরে থাকো, কেন তোমার আমলের ক্ষতি হবে। আবার ডাইরেক্ট ছুঁড়ে ফেলা যাবে? কথা বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কওমের একজন মানুষ মারা গিয়েছিল, তবে সে মুসলমান ছিল,
ঈমান এনেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, মারা গেল। মুসা নবী, আল্লাহর পয়গম্বর, জুলফিকারের মতন টোকো হুজুর না, কিন্তু নবী, নিষ্পাপ মাসুম যারা তারা তো নবী। সব কওমের উম্মতেরা গিয়ে বলছেন আল্লাহর নবী আপনি যেন জানাজার ইমামতি করবেন না। কেন? যিনি মারা গিয়েছেন তিনি আমাদের নজরে খুব ভালো মানুষ ছিল না। আপনি তো নবী, আপনি তো সব চোখে টাওয়ারে পড়ে না। কি অন্যায়? কোন অন্যায়টা ওর ভেতরে নেই বলেন? চুরি, রাহাজানি, চিটিংবাজি, 2 নম্বরি, জেনা, ব্যভিচারী, কোনটা নাই? সব কটাই আমরা প্রমাণ আছে। আপনি নবী হয়ে যদি জানাজাটা পড়েন তাহলে আমাদের ক্ষেত্রে বিচার এটাই হবে, আমরা হয়তো কালকে তো আপনাকে নবী বলেই মানব না। এমনটি হয় না? মুসা আলাইহিস সালাম এখন কি করে? এতটা মানুষ যেখানে সাক্ষ্য দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, দলিল দিচ্ছে, তাহলে এর জানাজা সাক্ষ্যর উপরে ভিত্তি করে পড়া যাবে না। তাহলে এখানে কি বলছে? ওকে গর্ত খুঁড়িয়ে ডাইরেক্ট যেমন কুকুর বেড়াল মরে গেলে ফেলে দেয় ওইরকম করে দিয়ে দাও। 4 মাযহাবের 4টি ইমাম আছে, শুনে রেখে দেন। এই ইমামের ওয়াজটা আমরা হানাফি মাযহাবের আলেমরা করলে সব ভয় খেয়ে যাবে। আমরা তো ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি ইমামের অনুসারী, তাই না? কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির অনুসারী এই উত্তর 24 পরগনায় কেউ নেই, মুহাম্মাদি আছে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে বেনামাজির যারা নামাজ পড়ে না এরা মরে গেলে কুকুর বিড়ালের মতন ফেলে দিতে হবে। কথা বোঝা গেছে? আমরা তো ইমামের অনুসারী না। ওই ইমামের মাসলা হলো বেনামাজি মারা গেলে ওর জানাজা পড়ো না, ডাইরেক্ট গর্ত করো, কুকুর বিড়ালের মতন ফেলে দাও। আর ওই মসলাটা যদি ইমামে আবু হানিফার হুজুরির মতে হতো তাহলে মনে হয় একটু খুব ভালো হতো। 2-4টে ফেলে দিতে পারলি, তারপর দেখি মসজিদ ভর্তি হয় কিনা। খুব কষ্ট লাগে, জানাজাই যাই বটে আমরা মসজিদের ইমাম হয়ে, কিন্তু ইলাজিয়াতিল কাবাতি শরিয়াত শরীফাতি, এখন মাঝে মাঝে কাবা দিকে বলতেছি কি কোন দিক বলতেছি তো আমি জানি, কারণ আমার তো আমলটা টিকে রাখতে হবে। সতর্ক হবার দরকার আছে না নাই? যখন মুসা আলাইহিস সালাম যখন বলল যাও তোমরা এতটা সাক্ষ্য প্রমাণ দিচ্ছ, যাও ওকে গর্ত করে ফেলে দাও, তাই দেওয়া হলো। রাত গভীর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন, অমৃত সময় আমার আল্লাহ পাক মুসা নবীকে বলে ওগো আমার কালিমুল্লাহ মুসা, তুমি তো ঘুমিয়ে আছো, ওঠো ওঠো, আমি আল্লাহ পাক তোমার সাথে কালাম করব। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন করতেন। ওই সময় আমার আল্লাহ বলে মুসা গো, আমি আল্লাহ জানতে চাই তোমার কওমের একজন মারা গেল, অথচ তুমি নবী হবার পর বিনা জানা যায় তাকে কবরের ভিতরে কুকুর বিড়ালের মতন কেন ফেলে দিলে? ও বাবা জানেন মুসা নবী বলে আল্লাহ কওমের সব মানুষ তো সাক্ষ্য দিল, সব মানুষ বলল ও হলো বদমাইশ ছিল, জেনাকারী, চুরি, ডাকাতি, চিটিংবাজি, ফরেববাজি, এমন কোন পাপের কাজ নাই, এমন কোন অন্যায় কাজ নাই ওর দ্বারাই হয়নি। ও আল্লাহ আমি মুসা আল্লাহ আপনার পয়গম্বর বিশাল টেনশনে পড়ে গিয়েছিলাম কি করব, কেন ইসলাম যেখানে সাক্ষ্যর প্রমাণের পাল্লাটা বেশি ভারী হয়েছে, নবী হয়ে আমি বিচার করে দিলাম ওর জানাজা পড়া যাবে না, ডাইরেক্ট ওকে কবরে ফেলে দাও। আমার আল্লাহ বলে মুসা তুমি তো রব নয়, তুমি তো হলে সৃষ্টি, আমি আল্লাহ হলাম স্রষ্টা। মুসা তুমি কেমন করে বুঝলে ওই মানুষটা বেঈমান ছিল, ওর জানাজা পড়া যাবে না? আমি আল্লাহ তো জানি ও বেঈমান ছিল কি ঈমানদার ছিল, ওটা তো তোমার জানার বাইরে। ও মুসা তুমি কেন করে বললে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় মুসা নবী বলে আল্লাহ তাআলা জানিয়ে দাও যে বান্দাটা মারা গিয়েছে ওই বান্দাটা কি কেমন ছিল। আমার আল্লাহ বলে মুসা ওটা আমি পরে বলবো, আগে আমার অর্ডার হলো কবর থেকে তোলো, ওকে আবার গোসল করিয়ে পুনরায় জানাজা নামাজ পড়ে সসম্মানে ওকে দাফন করো। এ কি শুনতে যতটা সহজ মনে হলো, বাস্তব কি করাটা কি খুব সহজ? মনে করে নেন আমি এখন গোপমহলে রয়েছি, এমন একটা গোটা গোপমহলের মানুষ বলতেছে ওই মানুষটার যেন হুজুর জানাজা পড়াবেন না, তালি বলো আপনার বলো হুজুর মানবো না। সবার সাক্ষী আমি তো তাই করলাম।
এখন ডাইরেক্ট যে আল্লাহর সাথে আমার কথোপকথন হচ্ছে সে ব্যাপারটা তো কেউ জানে না, কথা বলে। এখন আমি যদি বলি যে আজকে রাতের বেলা স্বয়ং বিশ্বনবী আমার স্বপ্ন জেগে এসে রাসূলুল্লাহ আমাকে জানিয়েছেন, জানাজা না পড়ে ভুল করেছো ইমাম, তুমি যদি তোমার ঈমান টিকিয়ে রাখতে চাও তাহলে তুমি ওনাকে জানাজার জন্য আবার কবর থেকে খোঁড়ো। আমি সকালবেলা যদি বলি তাহলে আর থাকবে? মুখি মুখি না, সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল হয়ে যাবে কনেকার পীর জন্ম নিয়েছে আমাদের মলে, ওরে বাবা রে, হবে কিনা, খুব চাপ, তাই না? কিন্তু যাতাই ব্যাপার না, আমাকে প্রমাণ দেখাতে। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, যাদের ভেতরে আল্লাহওয়ালার হয়ে গিয়ে যাদের ভেতরে কিছু থাকে, ইলমে তাসাউফ থেকে, ইলমে মারেফাত থেকে যারা কিছু পেয়েছে তারা কি প্রকাশ করে? কথা বলে। ফুরফুরা শরীফের একটা হুজুরের নাম বলবো না, শুধু আমানত আছে বলে নাম বলবো না। হুজুর ওয়াদা নিয়েছিলেন, তবে সবাই তাকে চেনেন, এক বাক্যে চেনেন। এবং যদি শুনে যে ওই হুজুর আজকে এখানে আসছে, পীরজাদা অমুক সিদ্দিকী আসছে, ছোট বড় সবাই যাবে। আল্লাহ পাক এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন। শুধু এতটুকু বলতে পারি, সেই পীরজাদা হুজুরি হাতে হাত দিলে হাত খুলতে ইচ্ছায় না, নরম। তিনি যে বিশ্বক আল্লাহর ওলি, তার জলজান্ত প্রমাণ তিনি ডোঙ্গা জোড়া মানে ক্যানিং পার করে, হেড়োভাঙা বলে পার করে, ক্যানিং হেড়োভাঙা পার করে ডোঙ্গা জোড়া বলতে গেলে সুন্দরবনের একদম শুরুয়াত। আমি যাই সেখানে প্রত্যেক বছর, এই বছরও যাওয়া যাবে সেখানে। কিন্তু আমি জলজান্ত প্রমাণ সাপেক্ষে হুজুর শুধু রিকোয়েস্ট করেছিল, আমার এই কেরামতিটা তোমরা কাউকে বলবে না, যদি বলো আল্লাহর কাছে হিসেব তোমরাই দেবে। তিনি কিন্তু তাও দেখিয়েছিলেন, কেন? তানার উপরে প্রেশার করা হয়েছিল। কথা বোঝা যায়, হাইলাইট করার বিষয় নাই, আমল গোপন রাখতে হয়, তাই না? আমলটা সবসময় গোপন রাখতে হয়, কেননা যদি আমি এটা হাইলাইট করি তাহলে সেটাকে হয় অহংকার, আর অহংকারের এই অহংকার নামক অপরাধটাকে আল্লাহ বরদাস্ত করে না। হিংসা আল্লাহ বরদাস্ত করে না, কেন? এই অহংকার আর হিংসার জন্মদাতা কি? ইবলিস। অহংকারের জন্ম দিয়েছিল ইবলিস, আর এই হিংসার জন্ম দিয়েছিল সেও ইবলিস। তার আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম তার আল আওলাদরা তারা জানতো না যে হিংসা কারে বলে, অহংকার কারে বলে। এই দুটোর জন্ম দিয়েছে ওই বদমাইশটাই, আর এইটাই আমাদের ভেতরে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে। এই দুটো জিনিস সর্ব জায়গায় দেখেন, এই দুটো পেয়েছে। কথা বলা যায়। বাবজান আমার মা বোনের, আমার মুসা আলাইহিস সালাম তখন চিন্তা ভাবনা করিবে, কওমের মানুষদেরকে জানিয়ে দিল, তোমরা আর দেরি করো না, কবরটাকে খনন করো, ওই মাইয়িতের কবর থেকে তুলতে হবে। কেননা আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, তোমরা যেটা ভুল করেছো তোমাদের কথায় আমিও ভুল করে ফেলেছি। আল্লাহ জানিয়েছে কবর থেকে তুলে পুনরায় আবার জানাজা পড়িয়ে ওকে সসম্মানে দাফন করতে হবে। ওই সময় কওমের মানুষেরা বলে, ওগো আল্লাহর নবী, কেননা তার ভেতরে কি এমন ভালো কাজ ছিল যে স্বয়ং আমার আল্লাহ তাকে জানাজা পড়ার আদেশ তোমার মতন নবীকে করেছে। ও বাবজান আমার আল্লাহ বলি, বান্দারি জীবনে যতই অন্যায় করো, পাপ করো, যেটাই করো না কেন, আমি আল্লাহ পাক আমার রহমতের দরজাটা অনেকটাই বড়। ও বান্দারি জীবনের শেষ লগ্নে এসে নয়, যখনই তোমরা রাত হয়ে যাবে, রাতের বেলা শুতে যাবে, অন্তত 100 বার করে, তোমরা না পারো 10 বার করে তওবা পড়ে রাতের বেলা তোমরা ঘুমাতে যাও। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার মানুষ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পৃথিবী নামক জগৎটা যখন ঠান্ডা হয়ে যায়, কোনো আওয়াজ থাকে না, আমি আল্লাহ পাক ওই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হলো, আমি আল্লাহ পাক আরশ মহল্লা থেকে পৃথিবী নামক জগতে অবতরণ করি। বান্দা তোমার চাবার তাকে চেয়ে নাও, তওবা করার তাকে তওবা করে নাও। আমি আল্লাহ পাক ওই গভীর রাতে বান্দার তওবাকে আমি আল্লাহ কবুল করে থাকি। ও বাবা জানামারা, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, মুসা ওর জীবনে যত অন্যায় করেছে, যত পাপের কাজ করেছিল, আমি আল্লাহ বলছি
মুসা জীবনের মৃত্যুর শেষ লগ্নে এসে আমি আল্লাহ আমার কাছে এমন রোনাজারি করেছে, এমন কান্না কেঁদেছে, ওর চোখের পানি আমি আল্লাহ আমার জান মন ভরে গেল। তাই ওর জীবনের গোনাকে চোখের পানির বদৌলতে তওবা করার কারণে আমি আল্লাহ পাক জীবনের সব গোনাকে মাফ করে দিয়ে ওকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানিয়ে দিলাম। ও মামসানামের, তাহলে সেকেন্ডের মালিক হলো আমার আল্লাহ। তাই কাউকে খারাপ বলতে গিয়ে আমার আগে অন্তত পক্ষে তার সম্বন্ধে জানতে হবে। ও বাবজানামার, ও বাবজানামার, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম এখানে যে কথাটা হলো যে মুসা আলাইহিস সালাম ভুল করলেও আমার আল্লাহ পাক বলে অন্তর্যামী তুমি না, অন্তর্যামী হলাম আমি আল্লাহ। তাই বান্দার গোনাটাকে সেকেন্ডের ভেতরে ক্ষমতা, সেকেন্ডের ভেতরে মাফ করার ক্ষমতাও রাখি আমি আল্লাহ। অথচ রাত হয়ে যাবার পরে 10 বার করে তওবা পড়ে শুভ এইরকম মানুষ আছে আমাদের ভেতরে। কত সময় লাগে 10 বার তওবা পড়তে? বালিশে শুলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। তওবাটা যখন পড়বেন কেউ প্রশ্ন করুক চাই না করুক, আপনার বিবেকের কাছে যদি প্রশ্ন হয় আরা জুলফিকার তওবা পড়ছি কেন, আমার বিবেকের মুখ দিয়ে জাহির করে না বললেও অন্তর দিয়ে এটাই বলে দেবে যে সারাদিনে কোথায় কি করেছি তার ঠিক আছে। সকাল সূর্য উদয় হওয়ার পর থেকে আর এই রাত্রি শুলাম, এই দিনের আলোতে কোথায় কোন পাপ করেছি, কোথায় কোন অন্যায় করেছি, কিছু জানি, কিছু অজানা হয়ে আছে না? কিন্তু যেটাই করি না কেন আল্লাহর কাছে নত হলে এই রাতের গভীরে আল্লাহ মাফ করে দেয়। তাহলে তওবাটা ভালো না খারাপ? তাহলে বাড়ি যাওয়ার সময় কি নিয়ে যাবেন এখান থেকে? খিচুড়ি? হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় কিছু তো একটা পেলাম, তাবারুক তো খেয়ে যাব, হ্যাঁ ওটা তো খেয়ে যাব, কিন্তু যাওয়ার সময় আসল ওটা নয়, আসল এমন কিছু নিয়ে যাব যেটা আমার জীবনে থাকলো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকলো। পেলাম একটা কিছু, তওবা। প্রত্যেক দিন রাতের বেলা অন্তত করে 10 বার পড়ব, পড়ে তারপর ঘুমাতে যাব। যখনই পড়বো দেখবেন, যখনই মানুষ তওবা পড়ে ততই প্রমাণ হয়ে যায় যে নিঃসন্দেহে ও বান্দা আল্লাহর গোলামের সঠিক প্রমাণ দিচ্ছে, তাই না? কেননা রবের কাছে নত হয়ে তওবা করছে। আমরা সবাই রাজি আছি তো নাকি তওবা করতে? ভুল হবে কি রাতের বেলা? শুধু কি নামাজিরা করবে? কথা বলেন, শুধু কি নামাজিরা তওবা করবে? সবাই করবে। তো এর ভেতরে তো 5 ওয়াক্ত নামাজিও আছে, আর 5 ওয়াক্ত নামাজ না পড়া মানুষ আছে না? তাহলে তওবাটা সবাই করার দরকার আছে তো নাই? আছে না? তাহলে যে মানুষটা মারা গেল সেই মানুষটার ঘটনাতে কি এতটুকু, সে তো নামাজি ছিল না, ছিল না। তওবার দরজা এতটাই বড়, রাসূল বলছেন তোমরা সব সময় বেশি বেশি তওবা করো। বিশ্ব নবীর দরবারে একজন মহিলা সাহাবী এসেছে, দরুদ শরীফ আল্লাহুম্মা, একদম মন খুলে পড়েন, ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে
আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায় মদিনার ওই ধুলে বালিয়ে পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলে বালিয়ে পাই যদি সামনে আমি মগতাম আমি পেলে ভরে সলমা করে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর স্টেজে আসেন ওয়ালা আলে একটু আওয়াজ দেন না বাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মহান আল্লাহ শুকরিয়া আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমন্ত্রিত বক্তা যিনি আমাদের সুপরিচিত আমি আমার বড় হাবেশা হুজুরকে বলছি না বলো তিনি আমার কাছে সম্মানী আপনাদের সবার কাছে সম্মানী কিন্তু আজকের আমন্ত্রিত বক্তা জনাব আলা হযরত মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান উর্ফি খোকা মাওলানা সবাই চেনেন দেখেছেন ছোট বড় যে কেউ দেখিনি আমার তো বিশ্বাস হয় না ঠিক না তিনি আজকে এই যে দক্ষিণ মথুরাপুর রাহারাটি সংলগ্ন এই মাঠ পাড়া মানে মাঠের দিকের এই চার ভাই আরো কিছু বসতি এসেছে জলসাটা শুরু করেছিলাম আমাকে দিয়ে শুরু করেছিল প্রত্যেক বছরের নিয়ত করেছিল দেখেছি এখানে এই চার ঘর আর এদিকে কয়েকটা ঘর এসছে আর এখানকার মানুষ যারা রাহারাটির মানুষ যায় গোপমহলের মানুষ যাই মত্র ময়নালির মানুষ যাই মাঠে চাষবাস করতে তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক তাদের হয়ে আছে সহযোগিতা তাদের সমগ্র মানুষের আর নিয়তটা তাদের প্রচেষ্টাটা ওদের দান সহযোগিতাটা আপনাদের তবে অনেক সময় আলেম দাউদ নেয় আর আমি বলি হুজুর চিন্তা নেই চার ঘর থেকে 6 ঘর মানুষ তবে আশা করি শ্রোতা মাশাআল্লাহ হবে প্রত্যেক বছর হয়ে আসতে আসতে এবছর ইনশাআল্লাহ হয়েছে ভাইজানকে দাওয়াত করা হয়েছিল তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে আসবেন তিনি তার আলোচনা রাখবেন আল্লাহ শুকর তিনি আপনাদের কাছে যতটা পরিচিত তার চাইতে আমার সাথে আরো বেশি পরিচিত ওয়াজ নসিহত শুনবেন আমি গ্রামের ছেলে জুলফিকার ছোট্টবেলা থেকে আপনারা দেখছেন রাহারাটি মসজিদে ইমামতি করেছি অর্থাৎ রাহারাটির এখানে মুসল্লি আছে মানে কি আমার মুসল্লি ময়নারি আমার গ্রাম সেখানে ইমাম সাহেব মানে এখানে আমার মুসল্লি এখন গোপমহলের লোক এখানে আছে এখন গোপমহলের ইমাম মানে কি এই সব আমার তো মুসল্লি আর কিছু মেহমান আছে তাই না তিনটে গ্রামের মানুষ আছে তিনটে গ্রামের ইমাম সাহেব ছিলাম কথা ঠিক তো নাকি যাই হোক আর কিছু সময় আলোচনা রাখবো সেই আলোচনার উপরে দিয়ে কিছু আমল দিয়ে যাই তার মধ্যে ভাইজান আসলে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেবো তবে এতটুকু বলতে পারি যারা বাইরে ছিটিয়ে ছুটিয়ে আসেন শুধু এতটুকু মেসেজ আপনাদেরকে দিচ্ছি রাত কিন্তু গভীর হবে না একটুখানি আগে ভাগে চলে আসুন খুব তাড়াতাড়ি শেষ হবে খুব তাড়াতাড়ি জলসার কাজ শেষ হবে কেননা যিনি আসবেন মফিজুর রহমান খোকা মাওলানা তিনিই আখিরি মোনাজাত করবেন একটা জায়গায় কমিটির ছেলেরা মনটা খুবই খারাপ বিকেল 4:20 তখন আমার কাছে ফোন এসছে পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি হুজুরের ড্রাইভার ইন্তেকাল করেছে দুপুরবেলা যার কারণে আমাকে ফোন করে বলেছিল জুলফিকার যদি আমি যাই 7টা থেকে 8টায় 1 ঘন্টা করব কিন্তু ওই সময়তে কেউ থাকবে না নলো আমাকে এবছরে তোমরা একটু বাদ দিয়ে দাও
যদিও আমার নিজের গাড়ির ড্রাইভার, যার সাথে এই যাবৎকাল আমি জলসা করছি, আমার ড্রাইভারই করেছে, তিনি কাকুতি মিনতি করে বলেছিলেন। তাই বললাম হুজুর আপনাকে 1 ঘন্টা না, আপনাকে আসতেই হবে না, আপনি 1 ঘন্টা এসে কি করবেন, আপনি জানাজাটা সুসম্পন্ন করে নেন। কথা বোঝা গেছে? কমিটির ছেলেরা হয়তো মনে মনে করছে যে হয়তো শ্রোতারা হয়তো মনে করবেন দাওয়াত দেয়নি, শুধু এখতিয়ার করেছে। না বাবা, আমি খুদ নিজে দাওয়াত দিয়েছি। তবে হুজুর কথা দিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর ইনশাল্লাহ আসবো। দায়িত্ব সব কিছু মফিজুর রহমান খোকা মাওলানা হুজুরের উপরই, যার কারণে বেশি রাত করা হবে না। কথা বোঝা গেল? যারা ছিটিয়ে ছুটিয়ে আছেন সকলে যথাসময়ে এসে পাক মাহফিলে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার বাবা জানেরা, জাহান্নামের মানুষগুলো যখন 1 নম্বরে বলল ক্বালু নামানাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি হতে পারি নাই, আমরা শুধু নামে মুসলমান ছিলাম। ওই যখন মুয়াজ্জিন আযান দিয়েছে, একই প্ল্যাটফর্মে বসে আমরা সবাই ভাই ভাই চা খেয়েছি, ভাই ভাই আমরা গল্প করেছি। অথচ তুমি ভাই মসজিদে গিয়েছিলে, আমি মসজিদে যাবার সুযোগ আমার হয়নি, যার কারণে আজকে আল্লাহ পাক তোমাকে নামাজি হবার কারণে, নামাজের তাগিদ হবার কারণে তুমি জান্নাতের ঘর পেয়েছো, আর আমি নামাজের প্রতি গুরুত্ব না দেবার কারণে আজকে আল্লাহ পাক আমাকে জাহান্নাম পাঠিয়েছেন। ও বাবা জানাবার ওই ক্যাটাগরির মুসলমান আমরা যারা আছি, মসজিদের আজান হয় অথচ চায়ের দোকানে বসে আড্ডা মারি, বাড়িতে বসে আমরা গল্প গুজব করি, কত সময় কত দিকে ব্যয় করি, অথচ ওই নামাজের গুরুত্ব দেই না। অথচ আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক ইনসান বানিয়েছি, জিন বানিয়েছি আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। অথচ যেই দাসত্বর ভেতরে ইনসানের 1 নম্বর গোলামি ছিল নামাজ, ওই নামাজটা আমার বান্দাগুলো না পড়ার কারণে আজকে তারা জাহান্নামী হয়েছে। অনেক মানুষ রিজিক তালাশ করতে গিয়ে নামাজ ত্যাগ করে, আছে না? সে রিজিকের আমার আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আমি আল্লাহ। কোরআন শরীফের ভেতরে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা না নাসআলুকা রিজকা, বান্দা ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি নামাজে বেরিয়ে গেলে, নামাজ পড়লে তুমি যেমন জান্নাতের মেহমান হবে, আর দুনিয়ায় লা নাসআলুকা রিজকা, তোমার রিজিকটা আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কটা হলো? নামাজ পড়লে দুনিয়ায় পাচ্ছ, আখিরাত পাচ্ছ, মরণের পরে জান্নাত পাবে, আর দুনিয়ায় বেঁচে থেকে রিজিক আল্লাহ দিয়ে দেবে। কথা বোঝা যায়? এই রিজিক আমার আল্লাহ দেবেন, তবে স্বল্প রিজিক হলেও তার ভেতরে আমার আল্লাহ বরকত দেবেন। এখন বলবেন হুজুর আমাদের পাশের ওই মানুষটা তো দেখেছি তো নামাজ কালাম পড়ে না, কিন্তু ও তো ভালোই চলতেছে দেখতে পাচ্ছি। ভালো করে সন্ধান নিয়ে দেখেন, ভালো করে সন্ধান নিয়ে দেখেন। আপনি সকালবেলা পান্তা ভাত আর কাঁচা ঝাল আর পেঁয়াজ চিবিয়ে যে শান্তি করে পান্তাটা খেলেন না, ওর আল্লাহ পাক ওর গালের থেকে অনেক আগেই কেড়ে নেয়, কেড়ে নেয়নি? বিরাট টাকার মালিক, বিরাট অর্থের মালিক, অথচ সকালবেলা ব্রেকফাস্ট বন্ধ। যার যত অর্থের প্রতি মায়া দেখিয়ে, রিজিকের প্রতি ভর করে যারা আল্লাহকে ভুলেছে, নামাজকে ছেড়েছে, তাদের আমার আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থেকে তার স্যাম্পল নমুনা তাদের দিচ্ছে, হয়তো তারা প্রকাশ্য বলতে পারে না। চিন্তা করে দেখেন, দিনই করোনা চলে গেছে, এই করোনার জন্য যত শহর আর মার্কেটের মকামের মানুষ যতটা তৎপর ছিল, গ্রামের মানুষ ততটা ছিল। কলকাতা শহরের মানুষ করোনা আসার সংবাদ যখন পেয়েছে চায়না থেকে আসতেছে, তখন অলরেডি 1 মাসের চাল ডাল আটা সর্ষের তেল যা যেখানে থাকে সব বুক করে ঘরের মধ্যে ঢুকে গেল। এমনও ফ্যামিলি আছে গোটা মাস ঘর বার হয়নি। হঠাৎ একজন জ্বর, করোনা রিপোর্ট এসে দেখা গেল, ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে ওর করোনা হয়েছে।
এইবারে ওই গোষ্ঠী সবার টেস্ট কর এবং ওই ফ্ল্যাটে যতগুলো আছে ভাড়াটিয়া গোষ্ঠী ধরে সব টেস্ট কর। গ্রামগঞ্জের মানুষ কি কেউ কি ওইসব করিসল? ফুরিয়ে গিয়ে কথা বলা যায়নি। তাহলে যাদের বলছেন যে টাকা আছে ওদের কি করে তো নামাজ পড়ে না? ওরাও তো টাকা পাচ্ছে। দেখেন ওদের নিয়ামত, এত টাকা আছে কিন্তু আল্লাহ ওই টাকার মধ্যে শান্তি দেয়নি। খানা আছে কিন্তু ওই রিজিকে আল্লাহ বরকত দেয়নি, শান্তি দেয়নি। তুমি যে কাঁচা ঝাল আর সকালবেলার পান্তা চিবোছো, তুমি খেয়ে আলহামদুলিল্লাহ বলে ঠেলে উঠেছো, দেখবে তোমার শরীরে একটা আলাদা শান্তি পাচ্ছ। আর ওই মানুষটা ও যখন টেস্ট করার দরকার হয়েছে, বিরাট একটা ডাক্তারের কাছে যেতে হয়েছে, ডাক্তারবাবু বলেছে তোমার বিরাট একটা টেস্ট করতে হবে। টেস্টে খরচ কত না 50,000। ও ফিরিয়ে এসে এখন বলতে, জানিস ডাক্তার একটা পেয়েছিলাম, হ্যাঁ ভালো একটা রক্ত পরীক্ষার জায়গা পেয়েছি। এইরকম 1.5 টাকার কাছে যাওয়ার কাজ, ভালো ডাক্তারের কাছে যা। কত নিয়ে চাচা? বলতে আমার টেস্ট করতে 50 নেছে। বলতে ভালো করে তদন্ত করতে ডাক্তার 25 গিলে। আর গরিব মানুষটা, নামাজি মানুষটা, সে বলতে সুগার টেস্ট করবো যখন তাহলে 50 টাকার টেস্টটা করি। কথা ঠিক না? ফিরে এসে ডাক্তার তোমাকে রুটিন ধরিয়ে দিয়েছে, তোমার রিপোর্টে ধরা পড়েছে থাইরয়েড, কোলেস্ট্রল, সুগার, প্রেসার সব। তাহলে বাকি আছে কি? বলতে কিচ্ছুই নাই। তাহলে এখন উপায় বলে রোজ সকালবেলা করে তুমি এখন কি করবা? আতপ চাল সেদ্ধ করে ওই চালের মাড়ানিটা তোমাকে রোজ সকালবেলা খেতে হবে। ভাই সেদ্ধ চালের ফ্যান খাওয়া যায়, আতপ চালের ফ্যান কোনোদিন নুনবিহীন খেয়ে দেখো দিন দেখি কেমন লাগে। ছাগল শক্তি শক্তি বেরিয়ে যাবে, ও খাবে না। কথা ঠিক তো নাকি? হ্যাঁ, কেন তোমার প্রেসার হয়েছে বলে নুন খাওয়া নিষেধ, সুগার হয়েছে বলে পেট পুড়ে খাওয়া যাবে না, সব তো তোমার শেষ। অথচ গরিব মানুষটা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মানুষটার ভেতরে সুগার আছে, প্রেসার আছে, তবে যতটুকু খাচ্ছে শান্তির ঘুম ঘুমিয়ে আছে। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে বলেছি যে তোমরা নামাজের দিকে ধাবিত হবে, তেমন আমি আল্লাহ মরণের পরে জান্নাতের মেহমান বানাবো, ওটা মরণের পরে। আর দুনিয়ায় বেঁচে থেকে আমি আল্লাহ রিজিকে বরকত দেব, যেটা খেয়ে তুমি শান্তিতে জীবন যাপন করতে পারবে। যেখানেই রাত তো সেখানেই কাত। কথা বোঝা যায়? আজকে আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু ওই নামাজটা আল্লাহর দরবারে কতটা কবুল হচ্ছে এ সম্বন্ধে বলে আমরা একটাবারও ভাবি না। জাস্ট পড়তে হয় তাই পড়ি। আল্লাহর একজন ওলি ছিলেন, যিনি ফরিদ হামিদউদ্দিন গঞ্জে শিখর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট্ট জীবনে তিনি মিষ্টি খেতে ভালোবাসতেন বলে তার মা মিষ্টি খাবার প্রবঞ্চনা দিয়ে লোভ দেখিয়ে দেখিয়ে ছোট্ট ফরিদকে তিনি নামাজি বানিয়েছিলেন। মায়ের প্রচেষ্টাই যে সময় নামাজ ফরজ ছিল না, সেই সময় থেকে ফরিদ হামিদউদ্দিন জীবনে নামাজ কাজা করেনি। 12 বছর হয়ে গেছে নামাজ ফরজ হয়ে গেছে, তখনও তিনি একক দিনের জন্য, এক ওয়াক্তের জন্য নামাজ কাজা করেনি। যখন তিনি যৌবনে পা দিয়েছেন, তখন হঠাৎ করে মনে হলো সেই যে বাল্য জীবন থেকে মা আমাকে নামাজ শিখিয়েছে, সেই দিনের জন্য একটা দিনের এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি। আজকে আমি যৌবনে পদার্পণ করেছি, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, সামান্য অর্থ দিয়েছে, আমি বেরিয়ে পড়ব। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলছেন গোটা দুনিয়া নামক জগৎকে তুমি ভ্রমণ করো, সমর্থ থাকলে আমি আল্লাহ সৃষ্টি জগৎকে সাজিয়েছি, তুমি দেখে আমি আল্লাহ আমার প্রশংসা করো। আমি বেরিয়ে পড়ব এখন সফরের নিয়েতে। আল্লাহ পেতে চাই, বাড়ি বসে আল্লাহ পাওয়া যাবে। কথা বলা যায়নি? বাবুজান আমার, মা বোনের আমার, ফরিদ হামিদউদ্দিন গঞ্জে শিখর রহমাতুল্লাহ আলাইহি যৌবন বয়সে তিনি বেরিয়ে পড়লেন সফরে। ও বাবুজান আমার, কাছে কিছু খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়লো। যে ফরিদ হামিদউদ্দিন বাল্য জীবন থেকে নামাজ পড়েছে, কোনো দিনের জন্য নামাজ কাজা করে নাই, সেই আল্লাহর বান্দা ফরিদ হামিদউদ্দিন আল্লাহর ওলি যখন বেরিয়ে পড়লো, বেরিয়ে তিনি গভীর একটা জঙ্গলে চলে গেছেন। সেই জায়গায় গিয়ে যাই নামাজের পাটি বিছিয়েছেন, বিছিয়ে আল্লাহর গোলামি করা শুরু করে দিয়েছেন।
পাঁচ ওয়াক্ত যেমন আল্লাহর নামাজের গোলামি, অপর দিকে খালি টাইমটা আল্লাহ নামের সব জিকিরের গোলামি। ও বাবজান আমার, আল্লাহর অলি ফরিদ হামিদউদ্দিনের ভেতরে চিন্তা জেগেছে, আমি যে আল্লাহ যে রবের যে মালিকের গোলামি সেই বাল্য জীবন থেকে করে এসেছি, ওই আল্লাহর দিদার আমি করতে চাই। ওই আল্লাহর তরফ থেকে আমি আল্লাহর কাছ থেকে জানতে চাই আল্লাহ আমার নামাজটা কবুল করেছে কি করে নাই, এটা জানার জন্য তিনি কাশফে বসে গেলেন। ও বাবজান আমার, তিনি ওই জায়গায় বসে গেছেন গভীর জঙ্গলে, যেখানে কোনো মানুষ ওনার আমলে ওনার ইবাদতে যেন কেউ বাধা না দিতে পারে। ও বাবজান আমার, কিছুদিন পরে ফরিদ হামিদউদ্দিনের খাবার দাবার যেটা ছিল সেটাই শেষ হয়ে গেছে। এখন একটু পানির প্রয়োজন, কেন মানুষের খাবার শেষ হয়ে গেলে পানি খেলে মানুষ তবু বেঁচে থাকবে। আল্লাহর ওলি বেরিয়ে পড়ল, কোথায় পানি পাবো? ওই মরুভূমির দেশে পানির সন্ধান যখন পাইতেছে না, চলতে 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 কোথায় পানির সন্ধান পাওয়া গেল না, দূর থেকে তাকিয়ে দেখে ওই যে একটা কুয়া, একটা চতুষ্পদ জন্তু সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি দূর থেকে তাকিয়ে দেখেন ওই তো একটা কুয়া, ওখানে একজন আল্লাহর সৃষ্টি জীব দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখে ওই জন্তু জানোয়ারটা অন্য কিছু জন্তু নয়, ওটা হলো কুকুর। ও বাবজান আমার, আল্লাহর ওলি তো কোনো চিন্তা ভাবনা করলেন ওই কুকুরটা কি করেছে দেখে কুকুরটা কুয়ার ভেতরে মুখটা লাগিয়ে তার জিহ্বা দিয়ে সে পানি পান করতেছেন। আল্লাহর ওলি ফরিদ হামিদউদ্দিন হুজুর আমার বুঝে ফেললেন, জেনে ফেললেন তাহলে ওখানে পানি আছে, নিশ্চয়ই কুকুর যদি মুখ দিয়ে পানি পান করতে পারে তাহলে আমি অনায়াসে হাত দিয়ে আমার পানি আমি তৃষ্ণাটা ওখানে গিয়ে মেটাতে পারবো। ও বাবজান আমার, আল্লাহর ওলি যেই না কুয়ার পাশে গেল, কুকুরটা পানি পান করে চলে গিয়েছে। আর আল্লাহর ওলি যেই না কুয়াতে হাত লাগালো, সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা জমিনের তলে নেমে গেল। ও বাবজান আমার, এই না দৃশ্য দেখে আল্লাহর ওলির মনটা ভেঙে গিয়েছে। পানি হলো সবচেয়ে দামি নিয়ামত, আল্লাহর তরফ থেকে বর্ষণ করে। যে পানি খেয়ে আল্লাহ পাক আমাদেরকে, যে পানি খেয়ে আমরা বেঁচে আছি, আল্লাহর নিয়ামত। অথচ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মখলুকাত ইনসান মানুষ, আল্লাহর সেই কুদরতি পানি আমি পান করতে গেলাম, আমার হাতে স্পর্শ হওয়া তো পড়ে থাকা পানিটা তলায় নেমে গেল। অথচ কুকুর যে নাপাক অভিশপ্ত প্রাণী, সে পান করলো, সেখানে কিন্তু আরামসে তার তৃষ্ণা মিটিয়ে চলে গেল। আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হই, তাহলে আল্লাহ কেন আমার পানিটা পান করার ব্যাপারে পানিটা এমন ব্যবহার করলো কেন? সে তো পানি আল্লাহর গোলামি করে, কথা ঠিক না? অপর দিক দিয়ে আমি ফরিদ সেই বাল্য জীবন থেকে একক তো নামাজ কাজা করিনি, আর এখনো পর্যন্ত আল্লাহ পাবার আশাই আমি বসে গেছি সেই গভীর জঙ্গলে, যেখানে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমি জানতে চেয়েছি আল্লাহর যত সময় গাইবি আওয়াজ দিয়ে আল্লাহ আমাকে না বলবে যে ফরিদ তুমি আমার শ্রেষ্ঠ বান্দা, তত সময় পর্যন্ত আমি এখান থেকে উঠব না। কথা বোঝা যায়? মোরাকাবাই বসে গেছে, ওই জায়গায় বসে দাঁড়িয়ে চিন্তা করছেন, তাহলে নিঃসন্দেহে আমার আমলে কোথাও না কোথাও কোনো গলদ আছে। কথা বোঝা গেল? এখন যারা আমরা মসজিদে যাচ্ছি, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, অথচ বাড়িতে এসে দেখতে পাচ্ছি বাড়ি অশান্তি ছাড়ে না, তারা কি করবেন? নামাজটা ছেড়ে দেবেন, তাই না? অনেক মুসল্লি দেখবেন মসজিদের নতুন নামাজ ধরেছে, নামাজ পড়া শুরু করেছে, এখন কিছুদিন পরে নামাজ আবার ছেড়ে দিতে যাচ্ছে। হারা কি ব্যাপার, নামাজ ছেড়ে? বলতে হুজুর নামাজ না পড়ে ভালো ছিলাম, যতদিন আমি নামাজ পড়িনি ততদিন আমার অশান্তি ছিল না। গ্রামের মানুষ, এলাকার মানুষ, মার্কেটের মানুষ সবাই আমাকে স্যালুট করত, সম্মান করত, বাড়িতে কোনো অশান্তি ছিল না। কিন্তু হুজুর যেদিন থেকে আমি নামাজ ধরেছি সেদিন তার মার্কেটের লোক আর কেউ সালাম করে না, বরং তো টিটকিরি মারে, ও অমুক বড় হুজুর হয়ে গেছে। কথা ঠিক বলে কি না? আমি তো দাদা মোস্তান ছিলাম মার্কেটে, কিন্তু যেদিন আমি চেষ্টা করেছি আমি নামাজটাকে ধরবো, আল্লাহর গোলামিটা করব, ভালো হব, সেদিন মানুষ আগে টিটকিরি মারে আর সালাম করে না। হুজুর যেদিন থেকে নামাজ ধরেছি সেদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে, বাড়িতে শুধু অশান্তি, ছেলেপিলির রোগ ছেড়তেছে না,
একের পর এক রোগ, অথচ আমার এই তো ঝামেলা কিন্তু আমার বাড়ি ছিল না। দূর, যে নামাজ পড়ে ধরের পর থেকে নামাজই আর পড়বো না, হচ্ছে আগের জীবন ভালো ছিল, এইরকম টেন্ডেন্সি নিয়ে অনেক মানুষ আসেন না, হ্যাঁ, ছেড়ে দেয় লাস্ট, কপাল পোড়াও, কথা বলা যায়নি। যেমন মার্কেটের দোকানদারেরা, আমাদের বাংলা ভাষায় কিছু দোকানদার আছে, তবে মুসলমান আগে বলতো না, এখন বলে, তবে হিন্দুরা বলে, বলে খরিদ্দার কি লক্ষ্মী, খরিদ্দারটাকে লক্ষ্মী বলে না দোকানদারেরা, লক্ষ্মী এসছে। ভাই খরিদ্দার লক্ষ্মী অত সময় যত সময় তোমার দোকানে দাঁড়িয়ে আছি, কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিল, যদি ওই দোকানের সামনে একটা খরিদ্দার আসে নামাজের ওয়াক্তে, তাহলে জেনে রেখে দেবে ও আর লক্ষ্মী নয়, এসে গেছে তোমার ইমানি পরীক্ষার জন্য। আল্লাহ বলছে, দেখি আমার বান্দা তুই নামাজে যাস না মাল বিক্রি করিস, ওগুলো হলো পরীক্ষা। যখনই তুমি আল্লাহর রাস্তায় গিয়েছো, যখন নামাজ ধরেছো, তখনও যদি তোমার বাড়ি রোগ আসে, জেনে রেখে দেবে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চলেছো, তোমার উপরে পরীক্ষা এসে গেছে। আর যখনই পরীক্ষা আসবে, তখনই তুমি নিজে মনে শান্তি পেও যে আল্লাহ তাহলে আমার নজর আছে আমার দিকে। দেখবেন নামাজ পড়তে গেলে অনেক সময় ভুল হয় না, হ্যাঁ, আমরা তারাবি পড়াই, আমার জীবনে যত তারাবি পড়িয়েছি, ময়নালী মসজিদে আমার এই বোনায় টোনায় বলতে পারবে, আমি অত বছর তারাবি পড়িয়েছি, একবার লোকমা দিয়েছিল কেটা, আমি তাও বলে দিচ্ছি, আমার খুদু ভাই, ঠিক আছে, তা আলিফ লাম মিম থেকে শুরু করিয়ে তারাবি পড়িয়ে যদি লোকমা খাই, যদি টাকা চুরি গে, আর তাও দিচ্ছে আমার খুদু ভাই, বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছে। তাহলে অন্য মুসলিম তাহলে মানে হুজুরি ইয়ারনি হারা, আজকে আঙ্গা জানাশোনা শুরু যে ভুল বলেছে, মানে মনে হচ্ছে মনে ভুল, মনে মনে ইয়ারটিয়া দাঁড়ি, তাহলে এতদিন যে কি গোল খেলিয়েছে, হ্যাঁ। আর একটা কাটিয়ার বাগে এক জায়গায় দেখবেন, যে ফতেয়া ডেলি পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজে পড়বেন, দেখবেন ওই ফতেয়ায় ভুল আছে, বেরিয়ে যাবে, হঠাৎ করে একদিন বেরিয়ে যায় না। মসজিদের ইমাম সাহেবরা নামাজ পড়াচ্ছে, পড়াতে পড়াতে দেখবেন সূরা ইখলাস সবার মুখস্থ, হুজুরিরও মুখস্থ, অথচ দেখতে পাচ্ছি ডেলি নামাজ পড়াচ্ছে, হঠাৎ একদিন দেখতেছি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম 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 এরকম করেই যাচ্ছে, আর লাম ইয়ালিদ আর মনে আসছে, হয় কি হয় না? শয়তান তোমার নামাজের বাধা দেওয়ার জন্য, তোমার নামাজকে ক্ষতি করার জন্য সে হাজার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দূর থেকে, কথা বোঝা যায়? হাদিস পাকে এসে নিঃসন্দেহে তোমার নামাজটা সহি, যার কারণে শয়তানের বাড়ানিটা হয়েছে বেশি, কথা বলা যায় না। যারা নামাজে একটু গন্ডগোল হয়, তবে ডেলি নয়, মাঝে মাঝে, তাহলে জেনে রেখে দেবেন যে তোমার নামাজটা সহি নামাজ, খাঁটি নামাজ, যার কারণে শয়তানের সহ্য হচ্ছে না বলি তোমার নামাজের ক্ষতি করতে যাচ্ছে। আরে বিশ্বের 1 নম্বর মসজিদে, মক্কা শরীফের বিশ্বের 1 নম্বর শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ওটা বিশ্বের ইমাম তো নাকি, হ্যাঁ, মক্কার ইমাম, সেও কিন্তু তারাবিতে, তাও কোথায় জানেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু মুশাবাহ লেগে গেছে, হুদাল লিল মুত্তাকিন শুধু বলতে হুদাল লিল মুমিনিন হতে পারে, কথা বলা যায়নি। তাহলে বিশ্বের শ্রেষ্ঠ ইমাম যদি ভুল পড়ে, তাই আপনারা কি তার পেছনে নামাজ পড়বেন না? নয়, ভুল মানুষ মাত্রই হবে, কথা বোঝা যায়। তবে সব ভুলের পেছনে এটা জেনে রেখে দেবেন, শয়তানের তাড়নাই, তবে শয়তান যে তোমাকে তাড়না দিচ্ছে, নিঃসন্দেহে তোমার নামাজটা সহি আছে, আসে না, এর ভিতর থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য শয়তান আসে না। কিছু কিছু মুসল্লি আছে, শ্রোতা আছে, তাদের বলে হিসু লাগেনি, তারপরে পালাচ্ছে, তাহলে বুঝতে হবে কি, তোমার এখানে বসে থাকাটাও পছন্দ হচ্ছে না, যদি পারো তো একটা বারে ওকে দাঁড়িয়ে একটা লাঠি দাও, জনমের মতন বেরিয়ে যাবে। ইমান ওখানেই পরিচয়। এতদিন পর্যন্ত তোমার বাড়ি অশান্তি ছিল না, মানে কি শয়তানের দলের লোক ছিলে। এতদিন তোমার বাড়িতে কোনো রোগ ছিল না, তুমি শয়তানের লোক ছিলে। এতদিন তোমাকে গ্রামের মানুষ সালাম করতো, স্যালুট করতো, তাহলে জেনে রেখে দাও তুমি শয়তানের লোক ছিলে। যেদিন আল্লাহর লোক হয়েছো, আল্লাহর বান্দা হয়েছো, নবীর উম্মত হয়েছো, গোলামিটা 16 আনা করছো, শয়তানের গায়ে জ্বালাপালা ধরেছে। তাই তোমার বাড়িতে হাজার পরীক্ষা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, বান্দা তুমি ভালো পথে এসেছো, তাই তোমার পরীক্ষা আমার
আমার তরফ থেকে শুরু হয়ে গেছে, এখন দেখি তোমার কি পরিস্থিতি হয়, তুমি ছাড়বে না রাখবে। কিন্তু অনেক মুসল্লির ধৈর্য থাকে না, তারপরে গিয়ে ছেড়ে দেয়, আছে না? ফরিদ হামিদউদ্দিন আল্লাহর ওলি চিন্তা করছেন, তাই তো নিঃসন্দেহে আমার কোথাও না কোথাও ভুল আছে, তাহলে সেই ভুল লাগে শুধরাই। আর আমি তুমি হলে কালকে তার নামাজই পড়বো না, এত নামাজ পড়ে হুজুরা শুধু বলে নামাজ পড়লে ভালো হবে, নামাজ পড়লে সব ঠিক হবে। কোথায় ঠিক হচ্ছে? হচ্ছে আগে ছিলাম ভালো ছিলাম, আছে না? হ্যাঁ, ফরিদ আল্লাহর ওলি সে তো চিন্তা ভাবনা করেছেন, আমার মা আমাকে নামাজ শিখিয়েছেন শৈশব বাল্য জীবনে, যে মা আমাকে বলতো বাবা ফরিদ তুমি যদি নামাজ পড়ো তুমি মিষ্টি পাবে। কোথায়? ফরিদের মা নামাজের পাটির তলায় রেখে দিত, কথা ঠিক না? 1 তারিখে রাখেনি বলে আমার আল্লাহ জিবরাইল দিয়ে জান্নাতের মিষ্টি দেখে দিয়েছিলেন। যে ফরিদ দুনিয়ায় বেঁচে থেকে জান্নাতে মিষ্টি পেল, সেই ফরিদ দুনিয়ায় থেকে ওই পানিটা পাচ্ছে না, পানিটা চলে গেল। মনে মনে চিন্তা করছে, মনে হয় আমার এই ইবাদতটা আল্লাহর দরবারে কোথাও না কোথাও কোনো ভুল আছে, নাইলে নামাজি বান্দাদের দায়িত্ব, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? তাহলে আমি তো নামাজ পড়েছি, তাহলে আমার এই পানি নামক রিজিকটাতে কেন আমার থেকে চলে গেল? নিঃসন্দেহে ভালোটা ভাববো, খারাপটা নাই। বাবজান আমার মা বোনেরা আমার, ওখান থেকে তিনি ব্যাগে চলে আসলো, নিয়ত করে নিলেন আমি যেভাবে পর্যন্ত আল্লাহকে গোলামি করে এসেছি, আমার আল্লাহকে ডেকে এসেছি, আমার আল্লাহকে রাজি করে এসেছি, আমি আর ওই সিস্টেমে করব না। আগে যাই নামাজের পার্টিতে দাঁড়িয়ে ইক্তেদাই তো বিহাজ আল ইমাম নতুবা ইলাজিয়াতিল কাবাতিশ শরীফাতি, আমি কাবাকে সম্মুখে নিয়ে আমার আল্লাহকে সামনে রেখে আমি এতদিনে নামাজ পড়েছিলাম, কিন্তু ওই নামাজটা ছিল আমার আরামের নামাজ, ওই নামাজটা ছিল আমার আরামের নামাজ, শরীরের আরাম। কিন্তু না না না, আমি এখন থেকে ওই নামাজই পড়বো, ওইভাবে আল্লাহর ইবাদত করব, তবে শারীরিক কষ্ট দিয়ে, শারীরিক কোনো আরাম দিয়ে করব না। ও বাবা আমার আল্লাহর ওলি ওই কুয়া থেকে পিছিয়ে চলে জঙ্গলের ভেতরে ব্যাগে চলে আসলো। আসার পরে ওই জঙ্গলের ভেতরে বহুত একটা পুরাতন গাছ, ওই গাছের একটা ডাল বেরিয়ে গিয়েছে একটা সাইডে। আল্লাহর ওলি চিন্তা করেন, আমি এতদিন যাই নামাজের পার্টিতে দাঁড়িয়ে আমি আল্লাহকে ডেকেছিলাম, আল্লাহর সাথে দিদার করেছিলাম, আমি আজকে আর আমি এভাবে করব না, আমি এখন থেকে জমিনের নিচে মাথা লাগিয়ে দেব আর পা দুখানা গাছের ডালে এইভাবে লাগিয়ে দেব। আমার শরীরে জানি কষ্ট হবে, আমার অনেকটা কষ্ট হবে, কিন্তু না না না, আমি আজকের থেকে আরামের সাথে আল্লাহর ইবাদত করব না। আমার জীবন যাবে, তবু আল্লাহ যত সময় না পর্যন্ত আমার ওপরে সন্তুষ্টির আওয়াজটা না দেবে, ততদিন পর্যন্ত আমি এই গাছের ডালে ঝুলে ইবাদত করাটা আমি ফরিদ আমি ছাড়ব না। ও বাবজান আমার, আল্লাহর ওলি তাই করলো, একটা গাছের ডালে, শুকনো ডালের ওপরে পা ঝুলিয়ে দিয়ে মাথাখানা নিচু মুখ করে দিল, দিয়ে এবারে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ে ওইভাবে। ও বাবজান আমার, এখন প্রশ্ন করবেন অনেকে যে এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে? আল্লাহ পেতে গেলে আমার আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, তোমরা নামাজ কেউ ছেড়ো না, নামাজ কেউ ছেড়ো না। যদি শারীরিক অক্ষমতা তোমাদের থেকে যায়, কষ্ট যদি তোমাদের ভেতরে থেকে যায়, তাহলে নামাজ কারোর জন্য মাপ নয়। যদি তোমরা পড়ো বসে নামাজ পড়ো, না পারলে শুয়ে পড়ে নামাজ পড়ো, না পারলে ইশারায় নামাজ পড়ো, তবু নামাজ কারোর জন্য মাপ নাই, মাপ নাই। ফরিদ হামিদউদ্দিন যেভাবে নামাজ পড়তেছেন, ওই নামাজ পড়ার নিয়মটাও আমার আল্লাহ কোরআনেও জানিয়েছে। ইশারায় নামাজ হবে না, কিন্তু মাজায় ব্যথা হলি সিয়ারে নামাজ পড়তে হবে, তাই তো? হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, কিন্তু আমরা তো ফতোয়া বার করেছি মাজায় ব্যথা হলে সিয়ারে নামাজ পড়তে হবে, পড়েছি না? শোনেন, চেয়ারে যারা নামাজ পড়ছেন তারা বাড়িতে যখন একা পড়বেন, আমি একদম খোলাখুলি বলছি, একা যখন নামাজ পড়বেন তখন চেয়ারে পড়বেন, যদিবা আপনার শারীরিক কষ্ট, শারীরিক অক্ষমতা। কিন্তু মসজিদে গিয়ে জামাতে চেয়ারে বসে নামাজ পড়তে গেলে আপনাকে পেছনের কাতারে আসতে হবে, একদম সবার লাস্টে একটা কোনায়। কেন জানেন? নামাজ কবুলের প্রথম শর্ত হলো কাতার সিধা হবে না ব্যাকা হবে? তাহলে একজনের পা যদি দু গেরো এগিয়ে থাকে আর একজনের যদি 3 গেরো পিছিয়ে থাকে গোড়ালি, কাতার সিধা হবে তো?
আর যদি 50 জন কাতারে থাকে, একজন যদি তার গোড়ালি যদি 2-4 আঙুল বেরিয়ে আসে, তাহলে ওর শুধু গোনা হবে না ওর নামাজটা ভুল হবে না বাকি সবার হবে? সবার হবে। একজনের ভুলে সবার নামাজ গেল। কথা বোঝা গেল? তাহলে যিনি চেয়ারে বসছেন তিনি যদি পায়ের গোড়ালি ঠিক করতে যায়, তাহলে সবার গোড়ালির সাথে ঠিক করতে গেলে ওনার দেহটা আসছে কোথায়? হ্যাঁ, পেছনের কাতারে যিনি আছেন তার জায়গাটা তিনি বুক করে নিচ্ছেন। কেন? চেয়ারটার সামনের পায়া এমন জায়গায় রাখতে হবে পেছনের কাতারে ওই মানুষটার ওই চেয়ারের জন্য দাঁড়াতে পারবে। আবার ও কি করছে, যদি চেয়ারটাকে সিধা করে নিয়ে যদি ও দাঁড়ায়, তাহলে ওর পাটা যাবে সবার আগে, যেখানে মনে সে হাঁটু পড়বে ও সেখানে পা থাকবে। কথা বোঝা গেল? যার কারণে সবচেয়ে সঠিক হলো, যদি মাজা কোমরে ব্যথা হয় বসে নামাজ পড়ো। এমনকি যদি পা দুকোনা যদি এইভাবে সামনে পশ্চিম দিকে কাবার দিকে যদি স্ট্রেট হয়ে যায়, তবে স্ট্রেট পশ্চিম দিকে পা রেখে নামাজ পড়ো। তবু চেয়ারের মশলা ব্যাপারী কোন রকম কোনো কেতাবে নাই, তবে বাড়িতে পড়া ভালো, জমায়েতে নয়, একাকী নামাজ পড়বে। তবে আমি আমার মুসল্লিকেও বলেছি, আবার এখানেও বলছি, যদি পড়ো তাহলে চেয়ারে বসে নামাজ পড়ার তরিকাটা একটা কেতাব বেরিয়েছে, কোথাও যেতে হবে না। জলিলবার দোকানে গিয়ে বলে, কোন জলিল তাহলে একটা কেতাব এনে দেন, চেয়ারে তো নামাজ পড়তে হবে। তা যখন আমার মাজায় ব্যথায়, যখন আমি এত টাকার ওষুধ পার ডে খাতি পারতেছি না, 50 টাকার একটা বই কিনি। এই কথা ঠিক না ভুল? কিসের জন্য? আসল তো দুনিয়া নয়। আচ্ছা ভাই, যদি হঠাৎ করি একটা জিনিস ভালো করে বুঝুন, ডাক্তার আপনাকে বলেছে, আপনার গিয়েছেন আপনার শারীরিক পায়ের কষ্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার বলছে শোনো, তুমি বাঁচতে চাও না মরতে চাও? কেন? যদি বাঁচতে চাও তাহলে পা দুটো তোমার কেটে বাদ দিতে হবে। পায়ে যা তোমার প্রবলেম, তাহলে তোমার পা কাটতে হবে, তাহলে তুমি বাঁচবে। আর যদি তুমি মনে করো যে না মরবো, তাহলে পা থাক, তুমি বেশি দিন আর বাঁচবে না। এমন যদি রোগ কারোর হয়, আর এমন রোগও তো হয় আমাদের মাঝে, আপনি হলে কি করবো? পা কাটবো না রাখবো? শরীরে রোগ এসেছে, ডাক্তার বলেছে যদি বাঁচতে চাও তাহলে পা দুটো কেটে বাদ দিতে হবে। আর যদি পা দুটো রাখো, তাহলে তুমি আর ওই পায়ের যে ঘা ওর পচানিতে লাস্ট পর্যন্ত তোমার হায়াতটাও কমে আসবে। পা কাটবেন না রাখবেন? কেটে ফেলবো না আমরা? তার কিছুদিন পরে ডাক্তার যদি বলে যে না তাতেও তো হচ্ছে না, তা তোমার হাতেরও যা কন্ডিশন, তোমার হাত দুটো কাটতে হবে। এখন যে তুমি হাতটা যদি তুমি শরীরের সাথে রাখো, তাহলে দেখা যায় ওই ঘাটা যেতে যেতে তোমার শরীরে গিয়ে কিছুদিন হয়তো আর বাঁচবে, তারপর শেষ। আর যদি বাঁচতে চাও তাহলে হাতটা কেটে আলাদা করে দে, ওখানে জয়েন্ট মেরে দে, তাহলে অন্তত পক্ষে হাত মা না থাকলেও বাঁচবা। ভাই এমন কন্ডিশন হলে আমার আপনার যদি হয়, তা আমরা কি হাত পা কাটবো না? বলো থাকই বা। কথা বলেন একটুখানি, কেটে ফেলতে হবে। কেন বলেন দিনি? বাঁচার জন্য। পা নাই না থাকবে ঠেলে মিলে যে কোনো প্রকারে পা ছাড়া তো কত মানুষ চলছে, হাত ছাড়া কত মানুষ, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে শুধু বাঁচার জন্য যদি নিজের দেহ শরীর কাটতে পারি, শুধু বাঁচার তাগিদে দুনিয়ায় কয়েক দিনের বাঁচার জন্য যদি এটাকে মেনে নিতে পারি, কষ্টটাকে মেনে নিতে পারি, এমনকি আমার দেহ থেকে পাটা কেটে বাদ দিয়ে দিল, আমি সম্পূর্ণ পঙ্গু হয়ে গেলাম, আবার টাকার টাকা গেল, কষ্টের কষ্ট গেল, বিদায় অন্তে ডাক্তারের হাতটা ধরে বলছি স্যার সত্যি আপনার অপারেশন। অনেক ডাক্তার দেখেছি আপনি নিখুঁত ভাবে অপারেশন করেছেন, আপনাকে স্যালুট। ডাক্তার বলতে দেখ দিনই আমি ওর কিডনি দুটো বাদ দিয়েছি, তারপরেও স্যালুট দিচ্ছে। তাহলে নিজের দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ গেল, টাকা গেল, কষ্ট গেল, সারা জন্মের মতন পঙ্গু হয়ে গেলাম, তারপরে ডাক্তার বাবু প্রশংসা পেল। আল্লাহ বলছেন বান্দারে, কয়েকদিনের দুনিয়ায় যদি তোর দেহ শরীর কেটে যদি ডাক্তার স্যালুট পাই, আমি আল্লাহ বলছি বান্দারে আসল জগৎ তো মরণের পরে, এই জায়গায় এসে জান্নাতে থাকবি, আরামে থাকবি, এই জায়গায় তুই সুখে থাকবি। আমি আল্লাহ বলছি কয়েকটা সময়ের ভেতরে তুই অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের এই টাইমটা বার করে তুই আমি আল্লাহ আমার কাছে তুই চলে আই। কই সেটা তো করতে পারলে না। আমরা ওয়াজ নসিহত শুনবো বটে, কিন্তু আমলের কিছু আমাদের ভেতরে থাকবে না। আমরা কি কোনোদিন চেয়েছি যে আল্লাহর সন্তুষ্টিতে আমরা এটা করি, আল্লাহর সন্তুষ্টিতে ওটা করি?
আল্লাহর ওলি আল্লাহর সন্তুষ্টির জন্য চিন্তা ভাবনা করেছেন, আমি বেঁচে থেকে জান্নাতের নিয়ামত পেয়েছি, খানা পেয়েছি, আজকে কেন দুনিয়ার পানি পেলাম না? তাহলে ইবাদত যদি করতে হয় আমি এমন কষ্ট করে করব, আরাম দিয়ে করব না, যেন আমার আল্লাহ যত সময় না পর্যন্ত আমাকে বলবে ফরিদ আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়েছি, যাও আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, এই গায়বী আওয়াজ যত সময় না পাবো তত সময় এই গাছের সূক্ষ্মে মরে যাব। আমার আল্লাহ আমার হেফাজত করবে। আজকের থেকে তাই করব। 40 বছর টানা গাছের ডালে ঝুলে থেকে থেকে ভাই আল্লাহর গোলামি করেছেন, শুধু 5 ওয়াক্ত নামাজ এভাবে পড়েছেন, আর বাকি টাইমটা তিনি আল্লাহ নামের জিকির করেছেন জবান দিয়ে। বাবজান আমার মা বোনের আমার গাছের ডালে ঝুলে কাট্টা মানুষ কতদিনে থাকতে পারে? শরীরের রক্তগুলো, শরীরের রস রক্ত যা ছিল পায়ের থেকে শুরু করে সব শুকিয়ে যায়। শুকিয়ে যেতে যেতে আল্লাহর ওলি ফরিদ হামিদউদ্দিন হুজুরের মাথার দিকে যখন রক্ত এসে গেছে, ও ব্যবসান আমার সব শুকিয়ে কাঠ হয়ে গেল। কোনো শরীর আর কোনো জায়গায় কোনো রস রক্ত নেই, শুধুমাত্র এই জবানটা শুধু বেঁচে আছে। ও বাবজান আমার পায়ের চামড়া সব শুকিয়ে গেছে, নিঃসার হয়ে গেছে। আল্লাহর ওলি এবার ওই ঝুলিয়ে ঝুলিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে, আরে কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন আল্লাহ তোমার গোলাম তোমার ফরিদ তোমার গোলামি করতে করতে আল্লাহ যেই রাস্তা যেই পন্থাতে বেছে নিয়েছে, আল্লাহ আমার শরীরে কোনো রস রক্ত কিছুই নাই। আল্লাহ গো তোমার কাছে এতটুকু দোয়া চাই, তুমি যেন আমার এই জবানটাকে আল্লাহ তুমি যেন শুকিয়ে দিও না। আল্লাহ পাক ও আল্লাহ তুমি তোমার গোলামের উপরে দয়া করো, আল্লাহ এই জবানটাকে তুমি জিন্দা রেখো। ও বাবজান আমার এমন করে দোয়া করতেছেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কিছুদিন যাবার পর আল্লাহর ওলি ওই গভীর জঙ্গলে কোনো মানুষের দেখা নেই, কোনো লোকজন আজও পর্যন্ত কেউ জানে না। আল্লাহর ওলি ওই জঙ্গলের ভিতরে আল্লাহ পাবার আশায় মোরাকাবায় সে আসে। ও বাবজান আমার ওই গভীর জঙ্গলের ভিতরে আল্লাহর সৃষ্টিজীবী একটি কালো পাখি, যাকে আমরা কাক বলে জানি, ওই কাকটা এসে শুকনো ডালে বসে বলে আল্লাহর ওলির ওই পায়ের ওপরে বসেছে। এমনিতে কুমায় বসে ওই জায়গায় কা 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 করে তার ভাষায় ডাক দেয়। আল্লাহর ওলি এবার হঠাৎ করে তার জবানের কথা ছিল চালু, সে হঠাৎ করে আওয়াজ দিয়ে বলে, ওরে কাক তুই তোর আওয়াজ দিয়ে আমার আমলের আমার ইবাদতে ডিস্টার্ব করিস না, তুই তোর আওয়াজ দিয়ে আমি আল্লাহ নামের জিকির করতেছি, আমার এতে ডিস্টার্ব হচ্ছে, তুই এখান থেকে চলে যা। আমি আল্লাহর গোলাম বলতেছি, আমার শরীরে যদি তোর কোনো খোরাক থাকে আমার শরীর থেকে সেটা খেয়ে নে, অথচ আমার ইবাদত আমার আমলের কোনো রকম বিঘ্ন তুই ঘটাস না। ওই সময় কাকের জবান খুলে গেল, বলে আল্লাহর গোলাম আমি তোর শরীরে কোথায় কামড়াবো কোথায় খাবো? শরীরের এমন কোনো জায়গায় কাঁচা নাই, রস রক্ত নাই, সবই তো শুকিয়ে গেছে। ওই সময় আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহর সৃষ্টিজীবী কাকের তুই একটা বার তাকিয়ে দেখ, আল্লাহর এই গোলাম ফরিদের চোখের এই মণিটুকু এখনো জল জল করে জ্বলতেছে। ও আল্লাহর সৃষ্টিজীবী কাকের তোর যদি বড় ক্ষুধা লেগে থাকে, তোর যদি বড় ক্ষুধা লেগে থাকে, আমার শরীরে কোথাও কাঁচা মাংস নাই, তবু আমি বলতেছি আমার এই চোখের মণিটা নিয়ে যদি তোর ক্ষুধা মিটে যায়, তবু এটা খেয়ে তুই চলে যা। তারপরেও আমার আমল আমার ইবাদতি কোন রকমের ডিস্টার্ব তুই করবি না, কেননা তোর কাকা আওয়াজে কি হচ্ছে, আমার ডিস্টার্ব হচ্ছে। কথা ঠিক না? আর আমরা নামাজ পড়ি, আমাদের ডিস্টার্ব হয়? কথা বলে? শুধু মসজিদে হয় না বাড়ি হয়? কিরাম ডিস্টার্ব জানেন? মা নামাজ পড়তে যাবে, এশার নামাজ, ছোট মনা তো জ্বালাতন করতেছে। হ্যাঁ, তা আমরা কি করি, ওর জ্বালাতনটারে ঠান্ডা করার জন্য হাতে মোবাইল ধরিয়ে দিস না, দিয়ে বলতেছে একটা কার্টুন চালিয়ে দিয়ে আমরা এই ফাঁকে নামাজটা পড়ি। ভাই ওদিকে ও সেই টমজেরি কার্টুন দেখে ওদিক চিল্লাপাল্লি করতেছে, আর আমি এদিকে ইক্তেদাই তো বিহাজাল ইমাম না, আমি ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি বলে নামাজে দাঁড়িয়েছি। দেহ আছে কাবার দিকে, শরীর আছে আল্লাহর সামনে, মন আছে কোথায়? ওই সাউন্ডের দিকে। কথা ঠিক না?
সব সময় নামাজ যদি বাড়িতে পড়েন এমন একটা জায়গায় নামাজ পড়বো যেখানে চেষ্টা করব যেন সাউন্ডটার থেকে আমি যেন আমার নামাজের ভেতরে যেন মনটা আমার স্মরণটা যেন এদিকে ওদিকে না যাই। তারপরেও যাবে, কিন্তু তারপরেও যদি যাই নামাজের ক্ষতি হবে কি? তারপরেও ক্ষতি হবে না। কিন্তু আমি তুমি যদি চেষ্টা করব না, শুধু কান খাড়া করে থাকবো, হবে কি না? অর্থাৎ নামাজে দাঁড়ালে যে সংসারের কথা পরিবারের কথা স্মরণ আসবে না, এই ধারণা নিয়ে যারা ফতোয়া দেয় সম্পূর্ণ ভুল, তাই না? রসুল ফিরে এসে বলছেন, আলী তোমার নামাজ তো শ্রেষ্ঠ নামাজ, তবে আমি রসুল এসেছিলাম মিরাজ থেকে, আলী তোমার কাছে আমার একটা পুরস্কার আছে, আমি তোমাকে দেব। বলে হুজুর কি দেবেন? একটা চাদর দেব। রসুলুল্লাহর গায়ের চাদর নেবার জন্য কার না শখ বলেন, কিন্তু নবী আমার কেন বললেন আলীকে? এই জন্য আলী একটা ভুল করেছে। আলীর কাছে মদিনার একজন সাহাবী এসেছেন নব মুসলিম একটা মসলা জানতে, কিন্তু নবীকে পায়নি বলে আলীর বাড়ি চলে গেছে। তা আলীকে গিয়ে বলছে যে আমি এসেছিলাম নবীর কাছে একটা ফতোয়া জানতে। কি ফতোয়া? আমি যেদিন থেকে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছি সেই দিন থেকে নামাজ আমি কাজা করছি না, তবে একটা বিষয় জানতে চাচ্ছি যে নামাজ আমি দাঁড়াই, কিন্তু নামাজে দাঁড়িয়ে চাষবাসের কথা, সন্তানের কথা, টাকা পয়সার কথা, কত হিসেব আমার নামাজের মধ্যে হয়ে যাচ্ছে। এখন এই যে নামাজের মধ্যে হিসেব নিকেশ করতেছি, নামাজ আর কবুল হচ্ছে, এইটা আমি নবীর কাছে জানতে এসেছি। আলী বলছি, ও এই ফতোয়া, এই আমি দিয়ে দিচ্ছি। নবী তো এখন তো নাই বাড়িতে, তা আমি দিয়ে দিচ্ছি, নবীর কাছে যাওয়া লাগবে না। মানে হুজুর সাজদি গিয়েছে আলী। কি হবে? তোমার নামাজ হচ্ছে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি ব্যবসার কথা হিসেবে নামাজ হয়? মনটা ভালো আছে আর মনটা খারাপ করে চলে যাচ্ছে নবীর সাথে দেখা। কি ব্যাপার সাহাবী? কোথায় গিয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে। তবে চলে যাচ্ছ? বলে যে কারণে এসেছিলাম সমস্যা মিটে গেছে। কি সমস্যা? বলে একটা ফতোয়া জানতে। বলে কে দিল? বলে আপনার জামাই আলী দিয়েছে। কি ফতোয়া দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমি যে নামাজের ভেতরে সব কথা মনে পড়ে তাই জানতে গিয়েছিলাম, আমাকে জানিয়ে দিয়েছে নামাজ হবে না। ঠিক আছে। আমার নবী ওখান থেকে ফিরে এসে আলীকে বলছে, আলী আমি যেখান থেকে এসেছি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। কি? চাদর। তবে আমি তখন দেবো, আগে তুমি নামাজ পড়ো 2 রাকাত, 4 রাকাত নামাজটা পড়ে নাও, আসরের নামাজটা আগে পড়ো, তারপর আমি দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন, তার মনের ভেতরে আশা দিয়েছেন আমার নবী চাদর দেবেন, চাদর। 4 রাকাত নামাজের নিয়ত করে আলী দাঁড়িয়ে গেল। 2 রাকাত নামাজ ভালোভাবে আদায় করার পর আলী যখন দ্বিতীয় 2 রাকাত আদায় পড়ে যখন রুকু থেকে আবার বৈঠক থেকে আবার 2 রাকাত পড়ার জন্য দাঁড়িয়েছেন, তাহারিমা তারার বাধা আছে। হযরতে আলী এখন চিন্তা করতেছেন নামাজের ভেতরে আল্লাহর নবী যে আমাকে বলেছে নামাজের পরে চাদর দেবেন। এখন চিন্তা করছে চাদরটা নবীর গায়ের চাদর না, নবীর গায়ের চাদর না মা ফাতেমার চাদর, কোন চাদরটা আমাকে দেবে? চাদরটা পূর্ণ হবে না নতুন হবে? চাদরটা বাড়ির না মার্কেটের? এই রকম চিন্তা ভাবনা নামাজের ভেতরে করে বাকি 2 রাকাত নামাজ আলী কমপ্লিট করে ফেলেছে। ও বাবুজান আমার সালাম সেই না ফিরাইলো। নবীর দিকে আলী তাকিয়েছেন। আমার নবী যেমন মৃদু হাসে আলীও তেমন মৃদু হাসতেছেন। আমার নবী বলে, আলী তুমি হাসো কেন? ও আলী তুমি হাসো কেন? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও যে কারণে আমি আলীও সেই কারণে। আমার নবী বলে, আলী তুমি যে কিছুক্ষণ আগে যে সাহাবীর যে ফতোয়াটা তুমি শুনিয়ে দিয়েছো, তাহলে তুমি বলেছো যে নামাজের ভেতরে যদি বাইরের কথা মনে পড়ে যায় তাহলে ওই নামাজ হবে না, বরবাদ হয়ে যাবে। ও আলী তোমার ফতোয়ায় তুমি তো ধরা পড়ে গেলে। তুমি যে 4 রাকাত নামাজ পড়েছো ওই 4 রাকাত নামাজ তো তোমার চাদরই তো খেয়ে নিয়েছে। ও বাবুজান আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ভুল কি করলাম? আমার নবী বলল, ও আলী তুমি নামাজে যখন দাঁড়াবে নামাজে দাঁড়াবার সময় তুমি নিয়ত করে নেবে। কি নিয়ত করবে? ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহকে দেখছো, যদি আল্লাহ
আল্লাহকে না দেখতে পাও, তোমার ঈমান এটা বলবে তুমি না দেখলে তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। কেন না আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নী মাআকুম লাইনা কামতুমুস সালাহ, বান্দা যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমার সম্মুখে আমি আল্লাহ দাঁড়িয়ে যাই। ও বাবজান আমার আল্লাহর নবী জানিয়ে দিল, ও আলী তুমি নিয়তে নিয়েছো আল্লাহর সামনে দাঁড়িয়েছো, তোমার নিয়তে আমার আল্লাহ বরকত দেবেন। তারপরেও যদি নামাজের ভেতরে যদি এটা ওটা কত মনে পড়ে নামাজের ক্ষতি হবে না, পারলে একটা সসেজদা দিয়া দিও, নামাজটাকে পুনরায় পড়া লাগবে না। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? আল্লাহর ওলি ফরিদ হামিদউদ্দিন হুজুর গাছের ডালে চুপচাপ ঝুলে আছেন, কিন্তু পাখিটা এসে ডিস্টার্ব করছে, নামাজের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? সেক্রেটারি কই? রফিক ভাই দেখো 9:30টায় হুজুর আসার কথা, 10টা বেজে গেছে, তোমার তো জলসা তাও শেষ করবে নাকি? মামা যাও তো, মামা হুজুরকে নিয়ে এসো। কথা বোঝা গেল? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। শোনেন, আমার সামনে যা আসতে পড়তেছেন, তবে গোপ মহলে এসেছিল হুজুর মফিজুর ভাই, আস্তে টাস্তে বলো, হুজুরের সামনে চলবে না বলো। ও আলা আলে নিয়ে এসো 10টা বাজে না, টাইমে শেষ করতে হবে তো। মানে যত পেশার সব এসে পড়েছে মফিজুর হুজুরের ঘাড়ে, মানে রাকিবুল হুজুর না আসার কারণে। তিনি বলেছেন কষ্ট হলেও আমি ইনশাল্লাহ চালিয়ে দেব, আর আমার ঘাড়ে কিছুটা এসে পড়েছে। তবে আশা করি যেমনটি শ্রোতা হয় এখনো শ্রোতা আসবে। তবে আমার মনে হয় এই ভাই তোমরা কি তো জলসা শুনবে তো নাকি? তেমন দাঁড়িয়ে আসো, হ্যাঁ এসে বসো, নাহলে দেখে মনে হচ্ছে খিচড়ি শ্রোতা কিরম একটা লাগে না? এসে বসো, জায়গা করে পেপারটা আছে পেতে দাও। আমি গ্রামের ছেলে, ওয়াজ ভালো লাগছিল না একবার, কিন্তু মফিজুর রহমান খোকা মাওলানা আসে, তোরা বসো শোনা, এসে যাই। অনেক লম্বা, তবে এতটুকু বলি যে তিনি আল্লাহ পাওয়ার জন্য যেভাবে বেরিয়েছেন, আমি তুমি আমার মূলত উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের যদি নামাজের কোনো, আমাদের জীবনে যদি কোনো পরীক্ষা আসে, তা কোনো দিনের জন্য নিজের বিবেককে বলেছি এই নফস, নিঃসন্দেহে আমার কোনো ভুল আছে? আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই, কিন্তু নিজের দোষটা আমরা নিজেরা কোনোদিন খুঁজি? আল্লাহর ওলি ওটাই করেছেন যে নিঃসন্দেহে আমার কোথাও না কোথাও ভুল আছে, তবে ওই ভুলটা মানুষে নয়, ওই ভুলটা আমার ইবাদতের ভেতরে আছে। কথা বোঝা গেল? নারায়ে তাকবীর, একটু আওয়াজ দিয়ে দাও নারায়ে তাকবীর। মন খুলে বলে নারায়ে তাকবীর। আগেই বলেছি মোদির সাথে লড়াই করতে হবে, তার জন্য আওয়াজটা জোরে দিতে হবে, ইমানি পাওয়ার দিয়ে নারায়ে তাকবীর। এই পাওয়ার নিয়ে হবে না, কিন্তু আগামীতে আমাদের মাসাব ফাউন্ডেশন, MSA মাসাব ফাউন্ডেশন আলেমদের নিয়ে অরাজনৈতিক একটা সংগঠন, যে সংগঠনের ডাইরেক্টর হলো মফিজুর রহমান খোকা মাওলানা ভাইজান হুজুর আসছেন। তিনি ধোপাবেড়িয়া সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার তিনি ডাইরেক্টর। আল্লাহ শুকর, তার সাথে এখনো বর্তমানে 45 থেকে 50টা দিনের ওয়াইজিন আলেম হুজুরের পরিচালনায়, ভাইজানের পরিচালনায় আমরা সাংগঠনিক কিছু কাজ করি। জাতির সেবার মূল্যায়ন কাজ, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থাকা কিছু কাজ করে আসি। কি করেছি সেটা বলবো না, তবে ভাইজান হুজুর জাতির জন্য, সকলের জন্য, অর্থাৎ এই ভারতবর্ষের জমিনে আমরা বসবাস করছি, এখন যেটা আমাদের মেন চিন্তা ঈমান। আমি শুরুতে বলেছি ঈমান এনেছি, ঈমান আছে কিনা সন্দেহ আছে, যার কারণে বাড়িতে বসে থাকলে ঈমান গেছে। তবে এতটুকু বলি, শুধু গল্প শুনতে নয়, সিরিয়াসলি শুনে নেন, এত সিরিয়াস বলছি। যদি ওয়াকফ বিলটা পাস হয়ে যায় আর ওই বাঁদর যদি পাস করে ফেলে, জেনে রেখে দেবেন মসজিদটা কিন্তু আপনার আছে ওয়াকফ সম্পত্তির উপরে।
রাহারাটি মসজিদটা যেখানে দাঁড়িয়ে আছে ওয়াকাফ সম্পত্তির ওপরে, মঈন জামে মসজিদ দাঁড়িয়ে আছে ওয়াকাফ সম্পত্তির ওপরে, গোপমহল টাউন মসজিদ দাঁড়িয়ে আছে ওয়াকাফ সম্পত্তির ওপরে, মাদ্রাসা জামিয়া রহমানিয়া দাঁড়িয়ে আছে ওয়াকাফ সম্পত্তির ওপরে, ঈদগাহ দাঁড়িয়ে আছে ওয়াকাফ সম্পত্তির ওপরে, কবরস্থান দাঁড়িয়ে আছে ওয়াকাফ সম্পত্তির ওপরে। যদি ওই বাঁদর ওটা পাস করে ফেলে তাহলে জেনে রেখে দেবেন মসজিদ চলবে ওর নিয়মে, তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। আর এটা মুসলমান আমাদের ইমানি পরীক্ষা এসেছে, আমাদের তৈরি হতে হবে। যেমন আবু জেহেলের এগনেস্টে রাসূল তার সাহাবীরা দাঁড়িয়েছিলেন, জীবনের মায়া করেনি, জানের মায়া করেনি। যেমন ফেরাউনের এগনেস্টে দাঁড়িয়েছিল মুসা আলাইহিস সালাম, নমরুদের এগনেস্টে দাঁড়িয়েছিল, কারুনের এগনেস্টে দাঁড়িয়েছিল, আজকে ওই বাঁদরের এগনেস্টে মুসলমান যদি ঈমান এনে থাকি আমাদের দাঁড়াবার দরকার আছে না নাই? কথা বলেন, আছে। কোনো দলাদলি নাই, সব দল ভুলে গিয়ে মুসলমান একই প্ল্যাটফর্মে আসতে হবে। যদি আমরা ডাকি, মানে ডেকেছি, আপনারা আসবেন তো? খোলা পথে যদি ডাকি আসবেন তো? না আবার চিন্তা ভাবনা করবেন আঙ্গা হুজুর ডাকেনি তাই যাবো না। এ তো একটা বিরাট একটা ব্যয় আমরা এটা, হ্যাঁ সেই কথা বলে না, বোদের ওপরে বিস্ফোরণ না কি একটা দাবদাদারা বলে না, হ্যাঁ? এই আমাদের এই সমস্যাটা কোথায় জানেন? আমাদের এই একতা না হবার জায়গায় ওরা ওই জায়গাটায় বিস্ফোরণটা মারছে। আমাদের ভেতরে একটা ব্যায়াম আছে না, আঙ্গা তঙ্গা, ও দেখার এখন সময় আছে? হ্যাঁ, একটা কৌতুক দেখলাম মোবাইলে, ওর বাড়ি ডাকাতি হচ্ছে, তো সকালবেলা এসে কেনতে আসতে বলছে তোর বাড়ি ডাকাত দিলে কি বলছে, না ডাকাত যখন এসছে তখন দেখছিলাম। শুধু দেখলি কেন? দেখি কি করে। তারপর দেখলুন, তারপর তালাটা খুললো, তখনই কিচ্ছু বলে না, তখনও দেখতিস কি করে। তারপরে মাথায় নিল, তাও কিচ্ছু বললি না, আমি ভাবতেছি তো তখন দেখি কি করে। তারপরে কি করলি? বলছে দেখলাম আমরা রয়েছে, দেখুন আস্তে আস্তে মাথায় হারা জানোয়ার। তারপরে কিচ্ছু বলে, আরে আমি ভাবতিস তো, দেখি ওর শেষ পর্যন্ত কি করে। তুমি ভেবেই যাও, তোমার ঘর ফাঁকা করেই দিয়ে যাও। আমরা সব ভাবার তালে রয়েছি, তাই না? দেখি আঙ্গা কখন ডাকে, অঙ্গা কখন ডাকে। এখন আর এ সময় নাই, পেছনে দেয়াল এসে গেছে, আর পিছবার মতন পরিস্থিতি নাই। মুসলমান একই প্ল্যাটফর্মে হাঁকার দরকার আছে না নাই? তবে ঠেলাঠেলি যেটা হচ্ছে সেটা আম মানুষের জন্য তো হচ্ছে না, সেটা আলেমদের কারণে হচ্ছে। বিশেষ করে বসিরহাট একটুখানি সবাই সজাগ হন। তবে সবকিছু ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্ম যদি ডাকি, মসজিদে আপনাদের আমন্ত্রণ পত্র পৌঁছে যাবে। তবে জুলফিকার টোকো মাওলানা ডেকেছে তাই যাব না, আর নাম করা মাওলানা ডাকলি তাই যাব, এইটা বাদ দেন। এইটা একদম মনের থেকে বাদ দেন। সবচেয়ে একটাই মনে করে রেখে দেন, আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত, এটাই সবচেয়ে বড় পরিচয়। তা না আমি অমুকির দলিল লোক, এসব বাদ দেবেন কবে আর? আমার পীর, আমার মোর্শেদ দাদা হুজুর পীর কেবলা, তার পাঁচ হুজুর পীর কেবলা, বসিরহাটের আল্লামা হুজুর পীর কেবলা। আর বিশেষ করে আমাদের অহংকার গর্ব হলো এই পাশে মাটি আর এই জমিনের মাটি। এত এই রাহাটির এই মাটিতে মুজাহিদে মিল্লাত একদিনে করে পা পড়েছে। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, এই গোপমহল টাউন জামে মসজিদ বলুন, গোপমহল এলাকাটা বলুন, রাহাটি বলুন, মঈন বলুন, মুজাহিদে মিল্লাত আল্লামা বজলুর রহমান দরগাপুরি হুজুরের কদম মোবারক পায়ের ধুলি এই জমিনের মাটিতে পড়েছে। তাহলে এনারা যে রাস্তাটা দেখিয়েছেন সে রাস্তাটা পছন্দ হচ্ছে না? আল্লাহর ওলিরা মরেনি, রুহানি হালাতে আছে। শুধু একটা জায়গায় কষ্ট হয়, মনে হয় আল্লামা রুহুল আমিন মুজাহিদে মিল্লাত দরগাপুরি হুজুর, দাদা হুজুর পীর কেবলা, তার পাঁচ হুজুর পীর কেবলা এবং আমাদের বর্তমানে পানি গোবরা হাসর পীর কেবলা, এরা রোহানি হারাতে দেখতেছে আর মনে মনে ভাবতেছেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমার ঈমান বলে দাদা হুজুর পীর কেবলা মনে মনে ভাবতেছেন যে কি বাগান লাগিয়ে আসলাম এই 52টা জেলায়। হ্যাঁ, কি দরকার, কষ্ট আছে না তারা? কি বাগান লাগিয়ে এসেছিলাম আমি। আজকে বসিরহাটে আল্লামা হুজুর ইলমের দরিয়া, সে বসিরহাট থেকে ভাবতেছে কি বাগান লাগিয়ে এসছে, আর আজকে কি পরিস্থিতি। আমি সকলকে বলছি, ওয়াকফ সম্পত্তির রক্ষার স্বার্থে যদি আমরা আলেমেরা ডাকি, ইনশাল্লাহ আপনারা আসবেন। আসবেন তো? সবাই বলে ইনশাল্লাহ আসবো। আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগেই বলেছি ভাইজান হুজুর তানাকে পেছনে বসিয়ে রেখেছি, তারপরেও বলছি তিনি আখিরি মোনাজাত করবেন, শেষ মোনাজাত করবেন। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো? বেশি রাত হবে না, শেষ পর্যন্ত থাকবো, ইনশাল্লাহ থাকবো। সকলে প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলাইহি
ঠিক আছে, একটু ঢিলা দেন, একটু শর্ট করেন। আসসালামু আলাইকুম ভাইরা, সকলের কাছে একান্ত দাবি, যারা সাইটে দাঁড়িয়ে আছে, দোকান পোশারিতে দাঁড়িয়ে আছেন আমার ভাইজান, আমি সকল ভাইদের কাছে একান্তভাবে দাবি করছি, রাস্তাঘাট ছেড়ে দিয়ে সকলে মিলে এখানে চলে আসুন। সকলের কাছে দাবি করছি ভাই, বেকার সময় পাস করবেন না, সকলে আসুন। উপরের ওই দুটো একটু বাড়াও। আলহামদুলিল্লাহ, মাইক্রোফোন ভলিউমটা বাড়াও। الحمد لله نحمده ونستعينه ونستغفره